কামিজে প্রথমে নিচে সেলাই ভাঁজের কাপড় রাখতে হবে। প্রথমে নিচে সেলাই ভাঁজের কাপড় রাখতে হবে। এটা ধরেন যে মোটামুটি 1 ইঞ্চি 200 অর্থাৎ 1 ইঞ্চি রাখলেই চলে। 1 ইঞ্চি রাখলেও চলে। যারা চিকন করে ভাঁজ দিতে পারবে তাদের জন্য 1 ইঞ্চি এনাফ। ঠিক আছে? আর যারা চিকন করতে পারেন না তারা 1 ইঞ্চি রাখবেন। ঠিক আছে? কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সেলাই ভাঁজের কাপড় রাখলাম। ওকে, সেলাই ভাঁজের কাপড় রাখলাম। এখন আমি সবাই রেডি? সবাইকে রেডি? আমি কিন্তু শুরু করতেছি। জি স্যার, শুরু করেন। ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখেন এখানে আমার কামিজের লম্বা হচ্ছে 40, লম্বা 40 41 42 যেটাই থাকুক, ওটা কোনো বিষয় না, ঘটনা হচ্ছে তার যতটুকু লম্বা ততটুকু লম্বা দিতে হবে। তো 40 ইঞ্চি লম্বা আমার এখানে, আমি 40 ইঞ্চি, এটা তো কত ভাঁজ হয়ে যাবে, এটা আগের একটু ভাঁজ হবে। তাহলে আমি যদি 40-40 দাগ দেই তাহলে উপরে শোল্ডার সেলাই করলে পরে যখন শোল্ডার জয়েন করবো, জয়েন করলে কিন্তু হাফ ইঞ্চি শর্ট হয়। এই জন্য কি করতে হবে, হাফ ইঞ্চি বাড়ায় নিতে হবে, অর্থাৎ 40.5 ইঞ্চি লম্বা নিতে হবে। তাহলে নিলাম এই যে 40.5 ইঞ্চি লম্বা নিয়ে শোল্ডারে দাগ দিলাম। এটা হচ্ছে শোল্ডার লাইন। ঠিক আছে? এই 40.5 ইঞ্চি নিয়ে দাগ দেব হচ্ছে শোল্ডার লাইন। আস্তে আস্তে বুঝাই, কারণ আমাদের এই কোর্সের বিষয়ই হচ্ছে কামিজ। যদি মেয়েরা কামিজ বানানো শেখে সার্থক। যে টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে, স্টুডেন্টরা যদি এই কামিজটা বানানো শেখে বা কাটতে পারে তাহলে তার এই কোর্সটা করা সার্থক। অবশ্যই আপনার তো এখানে খারাপ হবে না, অর্ডার কাম কি অবস্থা? কবে শেষ হবো? আজ কটা যদি রাইতের বেলা আসে স্কেল বাইরে সোজা করে আলাম দিয়ে দায়িত্ব দিয়ে গেছে আপনার, আর আপনি খালাপ দিয়ে দিয়েছেন আকার বাইক বলে। হ্যাঁ আর মোহাম্মদ ভাই কতটা কমপ্লিট করতো নাই। এই আমার খাঁচা থাকে দেখে এই তো রাখেন, সুন্দর করে সেলাই করেন মোহাম্মদ ভাই। নিচে সেলাইটা দেন আর কলারটা বানান। আর যদি না পারেন তাহলে যে এটা সামিউল আসে ছাড়িয়ে দিয়ে সামিউল গুলো কোনো যদি কলারটা করে দেখেন। হ্যাঁ খেয়াল করে না, তাহলে নিচে সেলাই ভাঁজের কাপড় নিচে। এবার লম্বা হচ্ছে 40, আমি 40 ইঞ্চি নিচ্ছি। মেইনলি 40.5 ইঞ্চি। এই দাগ আর এই দাগ, এই দুইটা হলো মেইনলি পোশাকের লম্বা। পোশাকের লম্বা হচ্ছে মূলত এই দুইটা। হ্যাঁ, এই দুইটা দাগের ভিতরে হচ্ছে লম্বা। আচ্ছা সবাই ভালো করে খেয়াল করবেন, সবাই একটু মনোযোগ সহকারে। আর একটা কথা বলে, যখনই সবাইকে প্রশ্ন করার জন্য বলবো, সবাই যার মনে পেটের ভেতর যত প্রশ্ন আছে উত্তর করবেন, মানে প্রশ্ন করবেন। দয়া করে কাজ শেষে আমাকে বলবেন না যে স্যার আমি তো বুঝিনি। ঠিক আছে? আমি কিন্তু না বোঝা বলতে চেষ্টা করতেছি। ওকে, তাহলে এবার শোল্ডার লাইন থেকে কতটুকু নিচে বডি লাইন হয়, শোল্ডার লাইন থেকে কতটুকু নিচে বডি লাইন হয় পঞ্চ ইব্রাহিম ভাই? বডি লাইন মহরা সূত্রটা বলে। অরিজিনাল ওই সূত্র আর এই সূত্র যদি একই হলো তাহলে তাতে শুরু করছে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই এই সূত্রটা 39 ইঞ্চি বডি পর্যন্ত চলবে। তারপরে তারপরে কি হবে, তারপরে আমার একটা শখ আছে, শখ অনুযায়ী করলে হয়ে যাবে। সবাইকে দিয়ে যারা যারা কাজ শিখবে তাদের সবাইকে দেওয়া। হ্যাঁ, তাহলে মোবাইল কল ঢেল দেবো, মোবাইল কল ঢেল দেবো। তাহলে 40.5 ইঞ্চি নিচে শোল্ডার লাইন, শোল্ডার লাইনের কতটুকু নিচে বডি লাইন হবে, অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। এই সূত্রটা 39 ইঞ্চি বডি পর্যন্ত ক্লিয়ার চলবে। এরপরে আমরা যে ছকে দিছি 39 এর পরে 40, 41, 42, 43, 50 পর্যন্ত আছে। তার জন্য কতটুকু ফুট কতটুকু লাগবে সবকিছু আমি ক্লিয়ার লিখে দিচ্ছি। তবে একটা জিনিস কি, আপনাদের জন্য যেটা বলতেছি, আপনাদের জন্য আপনারা যখন কাজ করবেন অধিকাংশ পোশাক 39 এর ভিতরে, 39 বা 40 এর ভিতরে। ঠিক আছে? অধিকাংশ পোশাক আমরা যে পোশাকগুলো এখানে পরি আমাদের দোকানে 90% পোশাক হচ্ছে 40 এর মধ্যে, 40 এর বাইরে না, মানে 40 এর উপরে না, 40 এর মধ্যে হচ্ছে 90% পোশাক। এরপরে ব্যতিক্রম তো আছে, 40 এর উপরে অবশ্যই আছে কিন্তু কম, সেটা কম। বোঝা গেছে?
তাহলে শোল্ডার লাইনের কতটুকু নিচে বডি লাইন হবে? অরিজিনাল বডির 6/1 এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। আমার বডি কত? 33.5। আচ্ছা আমি ধরে নিলাম 33। 33 কে 6 দিয়ে ভাগ করলে পরে আসে 5.5। 33 কে 6 দিয়ে ভাগ করলে আসে 5.5। এর সাথে হাফ ইঞ্চি যোগ করলে হয় 6। ঠিক আছে? 6। তো হাফ ইঞ্চি তো ওই যে আমার 33.5 বডি, 33.5 কে সাথে করে যদি আপনি যোগ ভাগ জোড়েন তাও হবে। যে মোবাইলটা জানতে চাই 33.5 এর ক্লিয়ারলি কত আসে দেখি ক্যালকুলেটর বাই কর। আচ্ছা এখানে 33 পয়েন্ট মাইনাস কবি 33 পয়েন্ট কত 5 ভাগ 6 যোগ 0.5, ওই তো 6.08। 6.08 মানে 6 ইঞ্চি 100 10/1 হয় না। বোঝা গেছে ব্যাপারটা? 10/1 হয় না, এই জন্যই আমি 6 এর কথাই বলছি। ওকে আচ্ছা তাহলে এখানে আমরা নেব হচ্ছে 6 ইঞ্চি নিলাম, 6 ইঞ্চি। এবার এবার ওয়েস্ট লাইন, এটা পেলাম বডি লাইন। এবার হচ্ছে ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইনের হিসাবটা হচ্ছে 13, 13.5, 14। তার সাথে বেশি লম্বা মানুষ হলে পরে যাবে আপনার ভাবি। হ্যাঁ আপনার ভাবি হলে পরে অবশ্যই 14.5 দেবো, 15 দিলেও চলবে। এরকম মানুষ যারা, এদের জন্য লম্বা যারা, লম্বার ভিতরেও লম্বা আছে। আমরা তো নর্মালি একজন মানুষকে দেখলে পরে মানুষের লম্বা আছে, এই লম্বা আর বেশি লম্বা এটা কিন্তু তফাৎ। কেউ বলবে না খাটো, একটা মানুষকে কেউ বলবে না খাটো, ওই লম্বা। আর একটা মানুষকে যে কেউ দেখলে ওই বাবা কত লম্বা, এই লম্বা কিন্তু তফাৎ। ঠিক আছে? তফাৎ। তো নর্মালি ভাবে যাদেরকে যে কেউ দেখলে বলবে খাটো তাদের হলো 13। নর্মালি যাদেরকে দেখলে পরে পাত্রী দেখলে গেলে পরে পাত্রীতে কেমন আছে মোটামুটি লম্বা না খাটো আছে মিডিয়াম, এই মানুষগুলোর জন্য কি 13.5। আর লম্বাই আছে, মেয়ে খাটো না লম্বাই আছে, তাহলে কি 14। আর যদি মেয়ে লম্বা, ঠিক আছে, তাহলে 14.5 বা 15 লাগতে পারে। মানে মানুষ তো আরো লম্বা আছে, অনেক লম্বা মানুষ আছে না? আচ্ছা তাহলে আমাদের আসতেছে কত 14। আমি যার জন্য বানাচ্ছি এটাকে 14 ইঞ্চি দিলাম, লম্বা মানুষ। ঠিক আছে? এরপরে আমরা দেব হিপ লাইন। হিপ লাইনটা কতটুকু নিচে হবে? ওই যে আমরা শোল্ডার থেকে ফাড়ার যে দাগ মাপ নিছি, শোল্ডার থেকে ফাড়ার মাপ নিছি কতটুকু নিচে? 21 ইঞ্চি নিচে। তো 21 ইঞ্চি নিচে আমার তো শোল্ডার সেলাই হয়ে যাবে হাফ ইঞ্চি। তাহলে আমি যদি 21 এ দাগ দেই তাহলে তো হাফ ইঞ্চি সেলাই গেলে বাস হলো 20.5। অর্থাৎ কি করবো 21 এর কাছে 21.5 দেব। এই 21.5 দিলাম। যে দাগগুলো দিলাম এই দাগগুলো পুনরায় দেব সোজা করার জন্য। এটা লেগে গেছে। এই যে কত বডির 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই, অর্থাৎ 6 ইঞ্চি হয়েছে 33 ইঞ্চি বডিকে। তারপরে হচ্ছে কত 14 ইঞ্চি। হ্যাঁ এরপরে কত বাচ্চা মিয়া গরম পুরি নাই? বাচ্চা বাচ্চা পুরি গরম হয় নাই? গরম পুরি বাইর দে। ও আচ্ছা এতক্ষণে সার হুটকে মরে দেবে না। আচ্ছা তারপরে 21.5। হ্যাঁ এই দাগগুলো যে দিলাম এই দাগগুলো এখন আমি পুনরায় দেবো। এই যে দিলাম। আর একটা প্রশ্ন, আমি প্রশ্ন করার সুযোগ দেওয়ার পরে প্রশ্ন করবো। আচ্ছা দিলাম। এরপরে এই যে দিলাম। এখন আমি এখানে পাইলাম হচ্ছে প্রথমত লেন্থ লাইন। লেন্থ লাইনটা দিছে হচ্ছে নিচের সেলাই ভাঁজের জন্য। তারপরে পাইছে হচ্ছে বাম হাতে শোল্ডার লাইনটা দিছে হচ্ছে জামার ঝুল। তারপর এটা বডি লাইনটা হচ্ছে সূত্র অনুযায়ী। এরপরে ওয়েস্ট লাইনটা করছি ছোট মানে এই খাটো মাঝারি এবং লম্বাদের জন্য যে হিসাব ওই হিসাব অনুসারে। এরপরে কোর্স পাইছে হচ্ছে হিপ লাইনটা করছে হচ্ছে শোল্ডার থেকে যতটুকু নিচে ছাড়া হবে সেই মাপ অনুসারে আমরা এখানে হিপ লাইন করি। ঠিক আছে? তো এই যে লাইনগুলো করছি এই লাইনগুলো বোঝেন নাই এমন যদি কেউ থাকেন আগে কোন যে বোঝে নাই সেই, কেন বোঝে নাই সেটাও শুনবো, তারপর প্রশ্নের উত্তর। যে বোঝেন নাই সেই আগে বলেন যে আমি কোথায় বোঝেন নাই আমাকে বলেন। স্যার বোঝার মধ্যে ওই যে আমরা কোমর বলি, কোমর বলতে কি নাভি বরাবর নাকি কোন জায়গাটা, এই জায়গাটা একটু বুঝতে চাইতেছি। না নাভি বরাবর না, নাভিরও উপরে, নাভির উপরে। ঠিক আছে? আসলে মানুষের শেপ, প্রত্যেকটা মানুষের শেপ এক রকমের না। কিছু কিছু মানুষের শেপ নাভি বরাবর চাপা, কিছু মানুষের নাভির উপরে চাপা। ঠিক
আছে, নাভির উপরে সাফা। তো যাই হোক, নাভির উপরে আমরা মাপ নেব, নাভি বরাবর না, নাভির উপরে। মানে এই শব্দটা আমার ভালোই লাগে না। হ্যালো ভাই, আপনার কাছে কি জায়নামাজ আছে? জায়নামাজ সব আছে, কয় টাকা দাম? আমি ক্লাসে আছি তো কথা কবে পারবো না, অল্প কথা মাল নেবো। ডাক্তার, ডাক্তার, ডাক্তার নাই, চলে গেছেন। আছে ডাক্তার? তোমার লাটিনে যে স্কুলে যা নামাজ পড়ে পারে না, তো একটা সব কেন তো, আমি টিয়া দিচ্ছি। ডাক্তার এত কথা একটা সব দেন, জায়নামাজ। হ্যাঁ, একটা সব কিনে দেওয়া তোমার লাতিনের লেগে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কেনা জানি কথা প্রশ্ন করলেন। ও আচ্ছা, এটা আসলে নাভি বরাবর না, নাভির একটু উপরে। ঠিক আছে, আবার এই লড়াই, নাভির একটু উপরে, নাভি বরাবর না, নাভির একটু উপরে মাপটা হবে। ঠিক আছে, নাভি বরাবর হলে। বলেন বলেন। ভাই আমি ছিলাম না তো, নেট ছিল না, সমস্যা। বললে ভালোই। কোনো সমস্যা নেই, যেখানে আছে এখান থেকে দেখেন, দেখতে থাকেন, হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে দাগগুলো দিচ্ছি, এই দাগগুলো বোঝেন না, দিতে পারে মানে আমরা যে দাগগুলো দিচ্ছি, এই দাগগুলো হন আমাদের সব, এই দাগগুলো বোঝেন না এমন কেউ থাকলে আমাকে একটু বলেন যে স্যার এই দাগটা বুঝি নাই, কি কারণে, কোথায় বুঝি নাই, এটা আমাকে বলেন যে এই জায়গা কেন হইলো, আমি একটু বুঝাই দিই। বোঝেন না এমন কেউ থাকলে বলেন। সোলার লাইট করছি কিভাবে বুঝছেন, বডি লাইনকে কিভাবে করছি সেটা বোঝেন না এমন কেউ থাকলে বলেন। কোমর লাইন করছি কিভাবে, সেটা যদি কেউ না থাকে, বোঝেন না এমন কেউ থাকলে বলেন। আর হচ্ছে এই লাইন যদি বোঝেন নাই এমন কেউ থাকলে আমাকে বলেন, আমি বুঝি। ঠিক আছে, আমি কাজে শেখাবো, শুধু কাজে যেতে। হ্যাঁ বলেন। হলো যে আসলে ওইটা আমরা আন্দাজ করে দিল্লি কি করতে কি হচ্ছে? 21 দিব না না, আপনি সবসময় 21 কেন দিবেন? কেন আপনি দিবেন সবসময় 21? আমি কি মাপ দিয়ে দেখালাম না যে কিভাবে 21 দিবেন? জি, তা তো মাপ দিয়ে বলছেন দেখালাম। 21 22। মাপ কিন্তু আমি দিচ্ছি, মানে বলা বলতে না, আমি মাপ দিচ্ছি। এখন ব্যাপারটা আপনি মিউট করে লাগবে, আপনি মিউট করে আমি কথাটা বলতে দেন, আরাম করে, আরামে কথা বলি আগে। শোনেন, সবাইকে বলি, ব্যাপার হচ্ছে যে যারা পোশাক পরে, এই পোশাক পরা মানুষ তো এক একটা মানুষের রুচি এক এক রকম। এমন কিছু মানুষ আছে যাদের রুচি হচ্ছে যে সালোয়ারের ফিতা তো দেখা যাবেই যাবে, প্যাক ফুটো দেখা যাবে, তাদের জন্য 18 ইঞ্চি হলেই চলবে, সমস্যা নেই, তারা 18-17 করতে পারে। এরকম মানুষ বহুত আছে যারা কামিজ পরে, যার গাও দেখা যায় কামিজের ফাড়া দিয়ে। ঠিক আছে, সালোয়ার মানে সালোয়ারের ফিতা এমনকি শরীর দেখা যায়, এদের জন্য মনে করেন যে 17-17.5। আর যারা এগুলো পছন্দ করে না, যে আমি শরীর দেখাবো না, এই মানুষগুলা সালোয়ারের কুচি ঢাইকে পড়ে, সালোয়ারের কুচি পর্যন্ত ঢাইকে পড়ে। এই মানুষগুলোর দেখা যায় যে 22-23 হয়ে যায়। ঠিক আছে, আমি তো সামা মারা, যেটা তোমার পছন্দ এটা লেয়া, তোমার লাতিন নিলে গেল টিয়া দিতেছি, আর তুমি কেনাই বেস্ট, আমি তো জানি তোমার। ওটা আমার দাদা ওষুধ কিনে, তার লাতিন নিলে গেলে কিনবো, যেটা তোমার পছন্দ হয়, কম দামাটাও কিনে দেবে পারো, ভালোটাও কিনে দেবে পারো, লাতিন তো তোমার। তাহলে বলেন, আমার কথা বুঝতে পারছেন যে এই যে হিপ লাইনটা যে দিছি কিভাবে দিলাম? আসলে যে রুচির কথা বললাম, যে যে রুচির মানুষ সেই রুচি অনুযায়ী তার ফাড়াটা ব্যবহার করে। ঠিক আছে, যে যে রুচির মানুষ, আপনি যে রুচির সেই রুচি অনুযায়ী আপনার ফাড়া নিতে হবে। নর্মালি একটা কথা বলি, 23 ইঞ্চি ফাড়া মানে 23 ইঞ্চি নিচে ফাড়া দিতে গেলে অবশ্যই চিন্তা করতে হবে 23 এর বেশি। 23 ইঞ্চি দিবেন কারা? যারা লম্বা মানুষ, লম্বা মানুষ যারা, তাদের জন্য 23 ইঞ্চি ফাড়া। এবং ধরেন যে লুজ পোশাক পরতে হবে অবশ্যই। 23 ইঞ্চি নিচে ফাড়া দিতে গেলে লম্বা হতে হবে, লুজ পোশাক পরতে হবে। যদি নর্মালি আপনি ফিটিং পোশাক পরবেন এবং খাটো মানুষ, আপনি হয়তো, আমি বললাম যে রুচির ব্যাপার, আপনি তখন চিন্তা করেন স্যার করলো, তাহলে শরম পাইলাম, একটু ঢাইকে ঢুকে পড়ি, ঢাইকে ঢুকে পড়তে গেলেন, কিন্তু আপনি মানুষ তো শর্ট আবার ফিটিং করবেন, সেই ক্ষেত্রে 23 ইঞ্চি নিচে দিলে কিন্তু পোশাকটা একেবারেই বাজে হয়ে যায়। ঠিক আছে, 23 ইঞ্চি নিচে সর্বোচ্চ আমি এ পর্যন্ত যাদেরকে কাজ করছে 23 ইঞ্চি দিছি।
তো এই 23 ইঞ্চি কাদের জন্য দিচ্ছে? যারা মোটা লম্বা এবং একটু লুজ পোশাক পরে তাদের জন্য। তাছাড়া নরমালি মোটামুটি 21, 22, 21 মানে 20, 21, 22 এর ভিতর বেশি। হ্যাঁ 18, 19 তো আছে, তো 20, 21, 22 সবচেয়ে বেশি ব্যবহার করে। ঠিক আছে, আপনি মাপতে দেখবেন যে কোথায় নিলে আপনার ভালো হয়, সেই জায়গাটাতে মাপ নিবেন এবং সেই জায়গাটাতে হিপের মাপও নিবেন। বোঝা গেছে? আর খাটো মানুষ যারা যারা খাটো মানুষ তাদেরকে বলে লাভ নাই, তাদের এমনিতেই মনে করেন যে ওই 18, 19 হবে, তাদের ওই খাটো মানুষের 18, 19 আর লম্বা মানুষের হলো 21 একই সমান। খাটো মানুষের 18, 19 আর লম্বা মানুষের 21 এক সমান। যেমন আমি আজকে একটা কামিজ কাটবো আমার বন্দনা আপার রিকোয়েস্টে, বন্দনা আপার রিকোয়েস্ট মানে সেই মহা রিকোয়েস্ট, তার মাপের একটা কামিজ কাটা লেগেছে, আমি দেখে শুনে সেই মাপে একটা কামিজ নিয়ে আসি, ওই মাপে বা কাটবো কিন্তু মানুষটা সৎ। ঠিক আছে, যাই হোক আমি এখন এই যে এই দাগগুলোর উপরে মানে ড্রয়িং করবো, দাগগুলোর উপর দাগ দেবো। ঠিক আছে, প্রথমে শোল্ডার লাইনে দাগ দেবো। প্রথমে শোল্ডার লাইনে 2টা দাগ। শোল্ডার লাইনে কয়টা দাগ? 2টা দাগ। একটা হচ্ছে গলা আর একটা হচ্ছে বুট। গলা কতটুক? গলা হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ সেলাই দিয়া, 12 ভাগের 1 ভাগ সেলাই দেয়, তো 12, 3 12 36, তা 33 তো 12 আড়াই ইঞ্চি বেশি হয় না, কত হয় দেন তো? স্যার 3.5। 33 12 ভাগ দেন তো। 3.5, ওকে ওকে, তাহলে 3.5 ইঞ্চি নিলাম, এই 3.5 ইঞ্চি নিলাম, 33 ইঞ্চি বডি 3.5 ইঞ্চি নিলাম। হ্যাঁ, এরপর পুট কত হবে দেখেন। কামিজ বর্তমানে যে কামিজগুলো আমরা তৈরি করি অধিকাংশ 195% পোশাক বর্তমানে এক দিকে পড়ে। ঠিক আছে, 95% না, 99%, ওই 5% দিয়ে লাভ নেই, কারণ পরে নাকি অধিকাংশ পোশাকে একদিকে পড়ে। 2 দিকে পরা পোশাক কামিজের বেলায় নাই, কারণ যেগুলো আপনারা 3 পিস কেনেন সব 3 পিসের সামনে ডিজাইন করা। ঠিক আছে, যার কারণে সবাই সামনে পিছনে মানে আলাদা আলাদাই পড়ে। তো সামনের গলাটা বড় হয়, পিছনের গলাটা সাধারণত বেশিরভাগ মানুষ ব্যবহার করে। এটা কি সবারই? না স্যার। আপনি একটু কেটে দিয়ে বের হয়, নতুন করে ঢোকেন। স্যার ওই কামিজে যারা গলা কি হয়েছে? কামিজে তো অনেকে কলার দেয়, কামিজ আমাদের কামিজের কলারের সাবজেক্ট আছে, অতএব ওই বিষয়ে এখন কথা বলবো না, কারণ কলারের বিষয়টা আমাদের আছে। ডাক্তার কি সব লিভার পারে নাই? লিভার পারে নাই? লিভার পারলো না? ওই শালা তো, ওই শালা গায়ের গোয়া সিপে খায়, এটা তো শালাক দিছি যে মায়ের দাম দেওয়া, না আমি ঠকবো না। আমার দাদা হরুল যে সব কিনে দেয়, আমি জীবনে ঠকবো না, এটা তো শালাক দায়িত্ব দিছি। দায়িত্ব কি এভাবে দিছি? আমি তো জানি যে তুমি ভালো করে কিনলে পারে, দায়িত্ব কি তোমাকে এভাবে দিছি। তুমি কিনলে আমি ঠকবো না, আর আমি কিনলে ঠিক ঠকে যাবো। আচ্ছা, তাহলে পুট কত হবে? মহড়া পুট যদি দুই পাশের গলা মানে দুই পাশের গলা বড় হয় তাহলে মহড়া পুট সমান সমান, আর যদি পিছনের গলা ছোট হয় তাহলে মহড়া আর পুট হচ্ছে মহড়ার থেকে 200 বেশি হবে। যখনই পিছনের গলা ছোট তখন পুট মহড়ার থেকে 200 বেশি হবে। তাহলে আমি এখানে মহড়া নিচে হচ্ছে 6 ইঞ্চি। এই আপনার কি সমস্যা? কি সমস্যা আপনারে? কি আপনার কি অবস্থা? হয় কলার লাগাইবেন, না হলে বইটাকে প্যানের ব্যাক পকেট বানাইবেন। বুঝে গেছেন কে? একটা বানাচ্ছেন, আরেকটা বানান, আরো 2টা 5টা বানান। যাবেন একটা তো দেখলেন আপনার হেডেও দেখলেন, তো ভালো হয় না, আর একটা করেন। আগে অনেক সুন্দর হচ্ছে, যেটা আপনি আমাকে গাইছিলেন এটার সাথে অনেক সুন্দর হচ্ছে। আরে পকেটের গোড়ার ডিম, এটা তো আমার ঠেকা নাই তো। এইটুকুই হলো আসল ঠেকা, এইটুকুই আসল কাম। এই পকেট এই গুড় কতটুকু হবি না হবি এগুলো হলো পরের বিষয়, এটা পাগলেও পারে। কাম তো এইটুকু, একটা লয় আরো 2টো করেন। কালকে তো প্যান বানান নেবেন, হেবেন তো কি করবেন নে? ব্যাক পকেট আগে ঠেকা 6 করে 6 দুগুণে 12, 120, 30 টাকা। এই তো আমি জানি তো, এটা আমি কিনলে আমার গুলো রকম করে দিব। আর দাদা যদি দেখে নালি পরে তা আমি ঠিক দিতে যাবো, এটা আমি জানি, এই জন্য তো তোমাকে দিয়ে দিছি। এটা কালার কি? এটা ঠিক আছে ডাক্তার, নামাজের কালার গোল।
হ্যাঁ? বুঝে না বুঝে না। ও 130 টাকা 130 টাকা। এই যে দেখেন সব কিনছে আমার দাদা শ্বশুর, তার লাতিন নামাজ পড়বো তাহলে লাতিনি লেল কিনে দিছে। আর আমি জানি যে শালা কিনলে ঠকার ব্যাপার, ঠকার তো নাই, বুঝেন নাই? তাও 10 টাকা ঠকিছে ফেলে। মাছগুলো আরেকবার বললে ভালো হইতো। হ্যালো, সব দেখাইলাম তো, একজন দেখলো। আচ্ছা শোনেন, তাহলে এখন আমি পোর্টে ডাক দেবো। তাহলে পোর্ট কত হবে? মহড়ার থেকে পোর্ট 200 তো বেশি হবে, মহড়া থেকে পোর্ট 200 হ্যালো। বেশি হবে। তাহলে মহড়া কত? 6। পোর্ট কত হবে? 6.25। পোর্ট 6.25 হ্যাঁ। পোর্ট। হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যালো, এই যে আপনি যে চারটা দাগ দিতেন ওই মাপগুলো একটু আরেকবার বলেন। কেন? মাপগুলো আরেকবার বলেন। কিসের লেগে? বলছি ওই যে আপনি যে কাটিং এর মাপগুলো আরেকবার বলেন। কেন বলবো? কারেন্ট ছিল না, আবার চলে গেছিল। এটা কোনো কথা হলো? একবার এত টাইম পরে এই পেশাল পাইলাম। আমি দেখি নাই তো। আসসালামু আলাইকুম। ওই পায়জামাটা না, এটা হলো লাইভ হলে পরে এটা কি কয়, অনলাইন ক্লাস হলে ওই লাইভ না, শুক্রবারের ডাটা, শুক্রবারটা কথা কওয়া যায় না, ভেজাল হয়। শুক্রবারটা কি ক্লাস করেন? ও এখন ফজল হয়। শুক্রবারে ওই যে লাইভ ক্লাস করায় না, ওটার কথা বলতেছি। ওই সময় ওটাই ব্যবহার করছি, ওটা পুরো গেছে। আবার এখন টানতে ঢুকো দেওয়া যায় না, ওটা ডানতে ঢুকো দেওয়া যায় না। ওটার সাথে গেরো দেন, গেরোতে টান দেন, ডানতে ঢোকে নাকি? ভাই পাঞ্জাবির কোনে আসলে কালকে দেখ কোনে আমি যে ভাই করে দেবো না, তো দৈনিকে আসবে। আপনি তো দেখছেন না, এদেরকে বলে লাগালে। হয় হয়, আমার একটা পাঞ্জাবি আছে, এই জায়গায় সেলাই আছে। এটা এনে দে ভাই, এই যে বল, হ্যাঁ ওইটা আনা আছিল, ওই বল পুরো গেছে, আবার এটা লাগাইছি। এটা হলো আরো লাগবে, কারণ হলো আরো দুইটার মধ্যে গেছে। আচ্ছা, এটার হাতে গেরো দিয়ে ডানতে টান দিয়ে দেওয়া যায় নাকি? ওইগুলো না আনি না, দেখে দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, ঘটনা হচ্ছে যে আমরা এখানে যে মাপ নিছিলাম, হ্যাঁ সেই মাপ অনুসারে আমি এই দাগগুলো দিচ্ছি, মাপ অনুসারে দাগগুলো দিচ্ছি। এখানে যে এই দাগটা হচ্ছে লেন্থ লাইন, হ্যাঁ লেন্থ লাইন থেকে আমি শোল্ডারের লাইন করছে হচ্ছে লম্বা হিসেবে। লম্বা হচ্ছে 40 ইঞ্চি, আমার কামিজের লম্বা 40, তো 40-এর সাথে আমি হাফ ইঞ্চি যোগ করছে শোল্ডারের সেলাইয়ের জন্য। শোল্ডারের সেলাই হলো হাফ ইঞ্চি, তাহলে 40-এর সাথে হাফ ইঞ্চি যোগ করে 40.5, এই যে 40.5 দিলাম। এবারে এই দাগ দিছি, প্রথম এটা হলো শোল্ডার লাইন, শোল্ডার লাইন করছে হচ্ছে লম্বা অনুসারে। এরপরে করব বডি লাইন, বডি লাইন হচ্ছে বডির অরিজিনাল বডির যে মাপ, সেই মাপের 12 ভাগের 1 ভাগের সাথে 6 ভাগের 1 ভাগের সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই, ঠিক আছে? ওই যে সূত্র শেখাইছি না, ওই সূত্র অনুসারে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় সেই হিসাবে এই বডি লাইন করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোমর লাইন করছে হচ্ছে সালোয়ারের একটা হিসাব শেখাইছে আপনাদের, সালোয়ারের হিসাব। ওখানে ওই যে 13, 13.5, 14 মিডিয়াম, মানে শর্ট, মিডিয়াম এবং লম্বা এই সাইজের মানুষগুলোর জন্য 13, 13.5, 14। আর যদি বেশি লম্বা হয় তাহলে 14.5, 15 লাগতে পারে। আর এই যে এখানে আপনার হিপ লাইন যেটা করা হয়েছে, হিপ লাইনটা হচ্ছে শোল্ডার থেকে যতটুকু নিচে ফাড়া নেবেন, কামিজের ফাড়া শোল্ডার থেকে যতটুকু নিচে নেওয়া হবে সেই মাপ অনুসারে এটা দেওয়া। আমি যে মাপ নিচ্ছি সেটা হচ্ছে 21 ইঞ্চি। আর এখন আমি এখানে হাফ ইঞ্চি বাড়ায় দিচ্ছি, কারণ হচ্ছে সেলাই, শোল্ডারে সেলাই যাবে হাফ ইঞ্চি, এই জন্য, ঠিক আছে? এইভাবে দাগগুলো দিচ্ছি।
তারপরে এগুলো নতুন করে আবার কিছুক্ষণ পরে কাপড়ের উপরে দেবো, তখন আবার ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, যে আপা পরে আইছেন ব্যাপারটা খেয়াল করেন না। এই কাপড়টা কোনে, বড় কাপড়টা কোনে, কাপড়টা সব কাপড় শেষ হয়ে গেছে, ওই কাপড়টা কোনে দিয়ে দেন, এন থেকে একটু দেন, সাইড থেকে অল্প, বেশি না। পাঞ্জাবি কিন্তু বানানো লাগবে, সকালবেলায় পাঞ্জাবিটা কাটবো। আচ্ছা, তাহলে শোল্ডার লাইনে দুইটা দাগ, একটা হচ্ছে গলার দাগ, গলা হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ হিসাব করে যা হয় তাই। 33 ইঞ্চি বডির 12 ভাগের 1 ভাগ হচ্ছে 3.5, আমি 3.5 দিছি। এরপরে শোল্ডার, শোল্ডার হচ্ছে এই মহড়া যা শোল্ডার তার সাথে 200 বেশি হবে। কামিজের পিছনে ছোট গলা, এজন্য কি করব, এখানে মহড়া যা তার থেকে 200 বেশি, মহড়া 6, এখানে নিচে হচ্ছে 6.5 ইঞ্চি। আচ্ছা, এই শোল্ডার লাইনে যে দাগ দিছে এই সেম দাগ বডি লাইনে আগে দেবো। তাহলে প্রথমে শোল্ডার লাইনে যে দুইটা দাগ দিছি, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 6.5, এই দুইটা দাগ আগে দিলাম। আচ্ছা, এখানে শোল্ডারের ডাউন হবে 1/2 ইঞ্চি, বেশি না, 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন তো? না বুঝে থাকলে একজন বলেন যে আমি বুঝিনি, যদি কেউ না বুঝে থাকে, যে কেউ না বুঝলে বলেন। সাইড থেকে লম্বা দেখতে না নে সাইডে, হ্যাঁ সাইড থেকে নিলে ভালো হবে, তাহলে আমার কাইটে আরাম হবে। আচ্ছা, এরপরে বডি, বডি আমার 33.5, বডি 33.5। আমরা যদি ফিটিং পোশাক পরি, পোশাক যদি মাপ আপনি ঠিক মতো নেন, আর ঠিক মতো নেওয়ার পরে যদি ফিটিং পোশাক পরে, তাহলে 3 দিবেন, ইজি ফিটিং হবে, ইজি ফিটিং। গায়ে দিবেন, আপনার গায়ের সাথে নড়াচড়া করবেন, গায়ে দম আটকে যাবে না, ঠিক আছে, ইজি ফিটিং। তবে উপরে যদি একটু হয়তো 3 এর কাছে 3.5 ইঞ্চি লুজ দেন, তাহলে আরেকটু ইজি হবে, আরেকটু ইজি ফিটিং হবে, বোঝা গেছে। আর যদি কোমরের কাছে চাপায়া দেন, তাহলে ফিটিং ফুল ফিটিং একদম শরীর দেখা যায়, বোঝা গেছে ব্যাপারটা। 3 দিবেন, ইজি ফিটিং। যখন এত লুজ, এতটা ফিটিং করবেন না, একটু লুজ করবেন, তখন এখানে হয়তো 3 এর কাছে 3.5 দিবেন, এখানে 3.5 দিবেন, এখানে বেশি বাড়ানোর দরকার নেই, এখানে 3 ইঞ্চি রাখবেন, ঠিক আছে, হয়ে যাবে। আপনি কোমরের এই জায়গা যদি একটু লুজ বাড়ায় দেন, আপনার পোশাক লুজ হয়ে যাবে। কোমরের এখানে লুজ একটু বাড়ায় দিলে পোশাক লুজ হয়ে যাবে, কোমরের এই জায়গা লুজ একটু কমায় দিবেন, ফিটিং হয়ে যাবে পোশাক। ওই যদি মাপ যদি ঠিক রাখেন, এই মাঝখানে শুধু ধরেন চাপায় দিবেন, পোশাক ফিটিং, মাঝখানে একটু লুজ করবেন, পোশাক লুজ। এই কোমরে মানে শুধু একটা সেলাই চাপাবেন আর সরাইবেন। তাহলে আমার এখানে বডি আছে হচ্ছে 33.5, এর সাথে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি যোগ করবো, 3.5 ইঞ্চি যোগ করে, তাহলে একটু সহজ হবে। 33.5 আর 3.5 তাহলে কত হয়? 34, 35 হতে 37 হয়, 37 হয়, ঠিক আছে। 37 ইঞ্চি আমার লোড সহকারে আসতেছে, তো 37-এর 4 ভাগের 1 ভাগ রাখতে হবে। 4 নং 36, 4 নং 36 আর 200 হয় 37 হয়, এই যে 37 নিলাম, ওকে 37। আর শালা এরপরে কোমর হচ্ছে 3 ইঞ্চি লুজ দেবো, 29 আছে 3 ইঞ্চি কত হয়? 30, 32, তাহলে এখানে আবার 4 32, এই যে 4 32, ঠিক আছে। এবার হিপ 34 আছে, 3 ইঞ্চি যোগ করব, 35, 36, 37, 4 নং 36, এই যে 37 সমান হয়। আচ্ছা, নিচের ঘের কত? নিচের ঘের 26, 13 দুগুণে 26 দিলাম। দেখেন এই যে এখানে শেপ দেব, এই শেপ দিলাম, আর এখানে এই শেপ, এখানে দাগ বরাবর সোজা করে দেব। এখানে রাউন্ড করে দিয়েন না কেউ, রাউন্ড করে দিলে কিন্তু সেলাই করতে পারবেন। এই সোজা দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে সেলাইয়ের কাপড় রাখবো, সেলাইয়ের কাপড় রেখে কাটেও দিতে পারি, আবার ড্রয়িং করার সময় সেলাইয়ের কাপড় রেখে ড্রয়িং করতে পারি। ওটা কি দোকান গেছে? দেখ, আলহামদুলিল্লাহ, এই কেবল হলো, মাশাআল্লাহ, এর একটা ব্যাগে ঢোকা দিয়ে দেন। কোমরের মাপটা আরেকবার একটু বলেন। কোমরের মাপ, কোমরের যেভাবে, যেখানে মনে করেন যে কোমর, হ্যাঁ, ওই জায়গাটাতে ফিতেতে মাপ নিবেন, যে মাপ পাবেন সেই মাপের সাথে লুজ যোগ করবেন 3 ইঞ্চি। এখানে আমার কোমরের মাপ দিয়ে পাইছে 29 ইঞ্চি, এখানে কোমরের মাপ হচ্ছে 29 ইঞ্চি, ঠিক আছে। 29 এর সাথে 3 ইঞ্চি যোগ করলে কত হয়?
30, 31, 32, 32 ইঞ্চি, 32 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি দিচ্ছি। এই যে 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি দিচ্ছি। এই তো হলো ব্যাপার। কোমর তো আর বাড়তি কিছু নাই, এখানেও 4 ভাগের 1 ভাগ, এখানেও 4 ভাগের 1 ভাগ, এখানেও 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই যে ড্রয়িং করলাম, এবার সামনের পার্ট কাটতেছি, তো এটাতে তাল পাট দিতে হবে। তাল পাটে যে ডাউন থেকে এই জায়গায় হাফ ইঞ্চি ভিতরে দেবো, ডাউন থেকে হাফ ইঞ্চি ভিতরে দেবো, বা হাফ ইঞ্চির 1 পয়েন্ট বেশিও ভিতরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে, ঠিক আছে। এখন এই জায়গাটাতে আমি হ্যাঁ ওই যে নিচে একবারে লেন্স লাইনে নিচে একবারে ওইটা আবার হ্যাঁ। 2 ভাগ হলো কে? কোনে ওই যে লাস্টে সরাইনে যে মানে পুরো বডি কোনে 2 ভাগ আছে? হ্যাঁ ওখানে। ও আচ্ছা, নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝছি বুঝছি। একটু মিউট করে দেন। এই আমার আমার যে হুসাইন ভাইয়ের যেটা সমস্যা হচ্ছে, ওই ভাইয়ের ইয়াতে মাইক্রোফোনে ই করলে পরে, আনমিউট করলে পরে সমস্যা হচ্ছে। আচ্ছা ওকে, সমস্যা নেই। এখানে 2 ভাগ হলো, আমরা যখন কামিজের নিচের মাপটা নিচ্ছি, শুধু সামনে কতটুকু সে মাপ নিচ্ছি, শুধু সামনে কতটুকু সে মাপ নিচ্ছি। আর বডিতে যখন মাপ নিচ্ছি, চতুর্দিকে মাপ নিচ্ছি। বডিতে মাপ নেওয়া সব গোল করে মাপ নিচ্ছি। যেহেতু গোল করে মাপ নিচ্ছি, ভাঁজ দিয়ে কাজ করতেছি, এই জন্য 4 ভাগের 1 ভাগ। আর নিচের মাপটা যখন নিচ্ছি, তখন শুধু সামনে কতটুকু লাগবে সেটা নিচ্ছি, এই জন্য 2 ভাগের 1 ভাগ, কারণ এই কামিজটা ভাঁজ করা হয়েছে। ঠিক আছে। এখানে আছে 26, 26-এর অর্ধেক 13। এবার কি বোঝা গেছে? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। আমি বুঝতে আমি বলি, আমরা যে কামিজ কাটি তো আমাদের এখানে কামিজ তোমার হিপের যে মাপটা আছে না, ওই বরাবর সোজা করে ডাউনটা হচ্ছে, মানে যে এমনকি ডাউনটা ছাপা হচ্ছে। আমি একটু বুঝতে পারতেছি না, আপা সরি ভাই, বুঝতে পারতেছি না, আপনি আবার বলেন বিষয়টা কি হচ্ছে। যে আমরা যে কামিজ হিপের মাপ আছে না, আমাদের এখানে কামিজ কাটা হয় হিপ আর ডাউন প্রায় সমান। এপ আর কি সমান? ডাউন ডাউন, যেটা ডাউন নিচেরটা। বুঝলাম না। হিপ তো এটা ল্যাম্পলাইন, এটা আর এটা সমান মানে? ও আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ এবার বুঝছি। ওকে ওকে, ঘটনা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এখানে যতটুকু আছে, এনে আছে হলো 9.5 ইঞ্চি, আপনার এখানেও ঠিক 9.5 ইঞ্চি হবে, তাই তো? হ্যাঁ এই যে এরকম হবে, তাই তো? আসলে এরকমটা আমাদের দেশেও কিছু কিছু পোশাক কিছু কিছু মানুষ পরে, যেমন বেশি মোটা মানুষ যারা, তাদের এটা সাধারণত এরকম হয়। তো এত এত সমান সমান না, কিছুটা বড় হয়, কিছুটা বাড়তি হয়। ঠিক আছে। আর আমাদের এখানে বর্তমানে আমি যেখানে আছি, আমার এই জায়গা বর্তমানে কাজ করা, আমার যারা লেডিস কাস্টমার, এরা নিচের ঘের নেয় হচ্ছে 30 ইঞ্চি 32 ইঞ্চি করে, মানে 30 ইঞ্চি 32 ইঞ্চি করে নিচের ঘের, অথবা কাপড় যে কেনে কয় যে ভাই পুরো কাপড়ে পুরো ঘের দিয়ে দিয়ে। ঠিক আছে। এটা নিচে এতটাই মানে ঘের পরে, এটা আসলে রুচির ব্যাপার। উপরের কাজ নাকি, নিচের কাজটা আপনি যে যত বেশি ছড়ায় দিবেন, যে যত চাপায় দিবেন, কোনো বিষয় না। ঠিক আছে না আচ্ছা, যে আমাদের এখানে কাস্টমার এভাবে চায়। হ্যাঁ বুঝছি। আমাদের তো কাজ, যারা আমাদের টেলারে যারা কাজ করি, আমাদের কাজটা হচ্ছে কাস্টমারের পছন্দ মতো করা লাগবে। কাস্টমার যেদিকে পছন্দ করবে সেদিকে আমাদের কাজ করতে হবে। এদের পছন্দ এখানে, আমরা এখানে করে দেবো, কোনো সমস্যা নেই। একই কাটিং, উপরের কাটিং ঠিক রাখবো, নিচে ওনারা যেভাবে চাইবে সেভাবে দিয়ে দেবো, হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আমরা দেখেন এই যে কোনা, কামিজে কোনা নামায়া পরে, কোনা মানে নামায়ও না, মানে নরমালি যদি করে তাহলে কোনা নামবে না। নরমাল ছাড়া যারা কোনা নামায়া পরে, তাদের জন্য আমরা এই দিকে শেপ দেবো, এই দিকে শেপ দিয়ে কোনা নামায়া দেবো। আর তাছাড়া নরমালি ভাবে যেগুলো আমরা ব্যবহার করি বা আমরা যেগুলো দেই, সেগুলো কোনা যাতে না নামে সেই ব্যবস্থা করে দিই। এইভাবে স্যার, এভাবে নিচের ঘের অনেকগুলো সেলাই করতে সমস্যা না? না, আমি যদি কাজ জানি সেলাই করতে, যতটুকু সমস্যা মনে হয় ওগুলো কোনো সমস্যাই না। আমি বললাম না, আমি নিচে তো নিয়মিত কাজ করতেছি, এদের ঘের 30 ইঞ্চি 32 ইঞ্চি করে। এখন ওই সেলাই দেওয়ায় অসুবিধা মনে করে যদি আমি
ঘের কমায় দিতে তাহলে চলবে না। ওই সেলাই দেওয়ারও কৌশল আছে, প্রত্যেকটা কাজেরই কৌশল আছে। নিচের ঘের বাইরে গেল দেহে যে সেলাই করতে পারবো না তা তো না, ওইখানে প্যাঁচ খায়, তাই তো প্যাঁচ খায়। আপনি মাথা ধরে টানা টানে, মাথা ধরে টান দিলে প্যাঁচ খায় দেবো, মাথা না টানে বডি ধরে টানবে তাহলে আর প্যাঁচ খাবে না। বডি বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা একটু প্রেসার দিয়ে নিচে হাসিতে ধরবেন, দেখবেন প্যাঁচ খাইতেছে, ঠিক আছে, প্যাঁচ খাবে না। আচ্ছা, তো আমি যেটা ড্রয়িং করলাম এটা আমি কাটবো স্যার। নাকি না কাটেই রাখবো বলেন? মহড়ার রাউন্ড শেপ কম বেশি হলে কি সমস্যা হয়? কোন জায়গা? মহড়া আলফা দিয়েছেন না স্যার, ওটা তো রাউন্ড শেপটা কম বেশি হলে কি সমস্যা হতে পারে? কম বেশি বলতে যদি যেরকম রাখছে এরকম থেকে যদি নিচে নামায় দিই অথবা উপরে উঠে দেয় তাহলে কি সমস্যা হতে পারে, তাই তো? জি স্যার। এটা যদি আমি এই জায়গা দিয়ে দেই, এই জায়গা দিয়ে দেই, এই জায়গা দিয়ে, হ্যাঁ, তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আমাকে দেখা যায় এই জায়গা, এই যে মহিলারা এই জায়গা পড়বে, তো এই জায়গা থেকে কাপড়টা টেনে ধরবে, এই জায়গা কাপড়টা টেনে মোহরা দিক নিয়ে যাবে। যদি এই জায়গা এতটুক দেই, ওই যে দেখ, সমস্যা নাই। আমার তো সিভির চাই, আমি আর কি করবো নে? আচ্ছা লেবো নে। আচ্ছা, তাহলে যদি এই জায়গা বেশি নামায় দেন, হ্যাঁ, বেশি নামায় দিলে ওরকম ভাবে মনে করেন নিচে থেকে কাপড় টাইনে উপরে তুলে নিয়ে, আর যদি এখানে আপনি এটা যদি এরকম করে রাখেন, এরকম করে মহড়ার দাগটা দেন, এতটুকু কাপড় যদি বাড়তি রাখেন সেক্ষেত্রে কি হবে, এই জায়গা গোছা থাকবে, এই জায়গাটাতে গোছায় থাকবে, এটা হলো সমস্যা, বুঝছেন? তবে গোছায় থাকলে একরকমের ভালো হয়। যদি এরকম বেশি নিচে দেওয়া যায় তাহলে নিচে থেকে যে টাইনিয়ে যখন উপর ফলে তুলে পোশাক পরা এত অসুবিধা, কি বল? আচ্ছা, তো আমরা এখানে সামনের ড্রয়িং করলাম, বলেন বলেন। স্যার বডি যদি মনে করেন 36 হয়, কোমর 37 হয়, তাহলে কি সমস্যা? সমস্যা কিছুই না, নিয়মই একই। স্যার শেপটা কিভাবে দিব একটু যদি বলেন। শেপ আসবে না। আপনি কি মনে করতেছেন বডি 36 আর কোমর আসলো 37 দেখে আপনি কি জামাই ফেলি বানাইবেন? দাঁড়ান দেখাই। না, এরকম তো হয় মাঝে মাঝে। না, জামা কে ফেলি বানাবো তাহলে? আপনি মনে করতেছেন জামা কে ফেলি বানাবো? এই ফেলি বানাবো যে পেটের কাছে মোটা তাহলে ওই ফেলি করে দেয়, তাই কোনদিন হবে না। বডিতে লুজ বাড়া দেওয়া লাগবে, পেটের কাছে মনে করেন যে লুজ যতটুকু দরকার ততটুকু দেওয়া লাগবে, কিন্তু এখানে যা একটু অবশ্যই বডিতে তার থেকে হাফ ইঞ্চি হলেও বেশি থাকবে, আর যদি না হয় অন্তত পক্ষে কোমরে যে মাপ আছে ওই মাপটা হলেও বডি রাখতে হবে, তাছাড়া তো এই ওই পেলি বাড়া দেওয়া যাবে না। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, হ্যালো শুনতেছি, বলেন বলেন বলেন। ভাইয়া, 3 ইঞ্চি লুজের 39 পর্যন্ত এর মধ্যে তো সূত্র বুঝাই দিছেন, তো 40 থেকে 50 মধ্যে আমি কিন্তু লুজের কথা বলিনি আপা, লুজের কথা বলিনি। 3 ইঞ্চি লুজে যে বডি পর্যন্ত এই কথা বলিনি। না না ভাইয়া, জিনিস আর মহড়ার সূত্র বলছি, এই সূত্রটা, হ্যাঁ 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 এইটা আপনার 40 ইঞ্চি বডি পর্যন্ত, সেটা বুঝছি হ্যাঁ ভাইয়া, কিন্তু বাড়তিটা কি বুঝাবেন সেটাই বলতেছি। বাড়তিটা আমি বোঝাবো না, বাড়তিটা আমি বোঝায় আপনার খাতায় নোট করে দিছি, আপনি ওখানে নোট খাবেন। আচ্ছা, সেটা কিভাবে বের করতে হয় সেটা যদি একটু বলতেন। বের করার একটু জটিল প্রক্রিয়া, তো এই জন্য আমি বের না করে আপনাদের সরাসরি ইয়া করে দিচ্ছি, পাঠ করে দিচ্ছি। খালি মনে রাখবেন কতর জন্য কত। দেখেন 39 পরে 40 জন্য মহড়া 7, 41 জন্য মহড়া 7, 42 জন্য মহড়া 7, কিন্তু ফুট বাড়ছে, হাতার মহড়া বাড়ছে। দেখেন খেয়াল করে, বডি বাড়ছে, ফুট বাড়ছে, হাতার মহড়া বাড়ছে, শুধু বডির মহড়া 7 ইঞ্চি আছে। মনে হয় 43 না 44 ইঞ্চি বডি পর্যন্ত বডির মহড়া 7, তারপরে 45 পরে 7.25,
সোয়া 7 এইভাবে। ঠিক আছে, দেখেন আমি একটা চার্ট করে দিছি আপনাদের, প্রত্যেকেরই নোট আছে, নোটে একটা চার্ট আছে। জটিল প্রক্রিয়া তো বোঝাতে গেলে পরে 6টা ক্লাস লাগবে, অতএব আমি আর ওই 6 ক্লাসে না বোঝায়া আপনাদেরকে চার্ট করে দিছি। মোটা মানুষ যারা আছে ওই হিসাব অনুযায়ী মহড়া কাটবেন, দেখবেন আপনার বডি কত। দাঁড়ান আমি এখানে জিনিসটা দেখি কই আমার, একবার ইজি করে দেওয়া। হ্যাঁ, এটা তো অরিজিনাল বডি না স্যার? সব অরিজিনাল বডি। এই যে এখানে 40 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি মহড়া, বুট হচ্ছে 7 ইঞ্চি 7.40 7.4 মানে 40। হ্যাঁ, তার মানে কি 7.5 বেশি 7.5 কম। আর হাতার মহড়া আসবে হলো 8.66, এগুলো হলো 5 ইঞ্চি লুজের জন্য, এই পোশাকটা 5 ইঞ্চি লুজ। ঠিক আছে, 41 ইঞ্চি বডি, 41 এর জন্য 7 ইঞ্চি 7.85 8.83। ঠিক আছে, এই যারা মোটা মানুষ, আপনারা জিনিস একটা জিনিস খেয়াল করেন, মোটা মানুষ কিন্তু পোশাক লুজ পরে, মোটা মানুষ পোশাক লুজ পরে। আবার বলেন লুজও পরলো না, ধরেন এ মনে করতেছে যে আমি লুজ পরবো না, ফিটিং পরবো, তা 5 ইঞ্চি লুজ দেওয়া লাগবে। কারণ মোটা মানুষ হলে বস্তার লাগাল, বসা দিলে পরে পারে, আর খাড়া করলে পরে মনে করেন কমে যায়। মোটা মানুষ যখন দাঁড় করাইবে তখন বডি মাপ দিয়ে দেখবেন একরকমের বসাইবেন, বডি মাপ দিয়ে দেখবেন বাইরে গেছে। এই জন্য এদের 5 ইঞ্চি লুজ। ভাইয়া হ্যাঁ, আচ্ছা, 42 ইঞ্চি বডির জন্য কি 3 ইঞ্চি লুজ দেওয়া যাবে না? 3 ইঞ্চি লুজ দিয়ে পড়তে পারবে না। ঠিক আছে, পড়তে পারবে না। আচ্ছা। মোটা মানুষ বললাম না, মোটা মানুষ যখন দাঁড়ায়, দাঁড়ানোর সময় মাপতে দেখবেন এক বডি, আর বসার পরে দেখবেন বডি বাইরে গেছে। 3 ইঞ্চি লুজ দিয়ে পোশাক পরতে পারি। মোটা মানুষের মেলা সমস্যা আছে আপা, বুঝছেন? মোটা মানুষের বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেম গুলো আমি মুখে বলতে পারতেছি না, যার কারণে আপনারা ওইটা করতে পারবেন না, বুঝছেন? আচ্ছা, 7 ইঞ্চি লুজের নিচে দিয়ে না গো। হ্যাঁ, 40 বলেন, প্লাস বলেন। 40 প্লাস বডির কি কোনো কামিজ কাটিং আমাদের দেখাবেন? আমি আজকে 42 বা 41 ইঞ্চি বডি কাটিং করব। স্যার আমার কথা করুন না স্যার। স্যার ইকো বুঝে না কি হয়েছে? হচ্ছে স্যার, ইকো মানে কথা ডবল আওয়াজ আসছে। ওই ইকো হচ্ছে যে কেউ একজনের ফোনের কারণে। আচ্ছা, আমি সামনের পার্ট কাটলে পিছনের পার্ট আর কাটলাম না। ঠিক আছে, আমি এখান থেকে হাতার ড্রয়িংটা করি। হ্যাঁ, হাতার ড্রয়িংটা করব, এইখান থেকে হাতাটা করি, হাতাটা করে হাতাটা বোঝাতে, হাতাটা বোঝাতে। জি বলেন। কামিজের সাইডে কতটুকু সেলাই কাপড় রাখেন? 1 ইঞ্চি রাখলে চলবে, 1 ইঞ্চি। শোনেন, আপনারা সেলার কাপড় বেশি রাখবেন, পোশাক খারাপ হবে। সেলার কাপড় বেশি রাখবেন, পোশাক খারাপ হবে। সেলার কাপড় যদি আপনি কম রাখেন, পোশাক শেপ ভালো আসবে। পোশাকের শেপ যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনার কাপড় কম রাখতে হবে। মহিলারা বোঝে না, খালি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে কাপড় রাখে, তারপরে জড়ায়া থাকে, পোশাক গায়ে দেওয়ার পরে ভিতরে জড়ায়া থাকে। লাভ কি হলো? আমি হাতার লম্বাটা 16 না নিয়ে 14 ইঞ্চি কাটি। হ্যাঁ, 14 ইঞ্চি হাতার লম্বা কাটবো। একটু খেয়াল করেন, হাতার লম্বা কাটবো 14 ইঞ্চি। আমি জানতে পারলাম না, বলছিলাম যে 5 ইঞ্চি লুজের জন্য কি মোহরার কোনো আলাদা সূত্র রয়েছে? আচ্ছা, 1 মিনিট, আমি এখানে কাজটা বলি, আমি এখানেই বুঝাই দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, আমি গত ক্লাসে যদিও বুঝাইছি, গত ক্লাসে যা বুঝাইছি ওই প্রশ্নটাই আপনি পড়ছেন। ঠিক আছে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার হাতার লম্বা হচ্ছে 14 ইঞ্চি। হাতার লম্বা কত? 14। তাহলে এখান থেকে নেব হচ্ছে এই যে 14 ইঞ্চি হাতার লম্বা, আর হাফ ইঞ্চি সেলাই। আর একটু কমায় দে, 14 না দিয়ে 13 দিই। হ্যাঁ, কাপড়ে হচ্ছে না। এই 13 ইঞ্চি হচ্ছে আমার হাতার প্রকৃত পক্ষে লম্বা হচ্ছে ধরেন 13 ইঞ্চি। আর এই কাপড় আমার হাফ ইঞ্চি বাড়ায় নিয়ে নিতে হবে 13.5 ইঞ্চি। যে 13.5 ইঞ্চি নিলাম, 13.5 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এখন এই হাতার ডাউন কত হবে? হাতার ডাউন মহড়ার অর্ধেক। মহড়া কত কাটছি? তার অর্ধেক। মহড়া কত কাটছি? 6। তার অর্ধেক কত? 3। এই হলো 3। এটা হচ্ছে এই উপরের দাগে থেকে, যেখান থেকে আসলে হাতাটা কাটবো। এই যে ধরেন এটা হলো মেইনলি, এটা হচ্ছে এই যে এখান থেকে হাতাটা হবে, আর এটা তো সেলাইয়ের কাপড়। আসলে এই উপর থেকে আমার ওই মহড়ার অর্ধেক। মহড়া কাটছে কত? 6, তার অর্ধেক হলো 3। এই যে 3 ইঞ্চি নিলাম। হ্যাঁ, এই 3 ইঞ্চি নিলাম ডাউন, হাতার ডাউন 3 ইঞ্চি। আচ্ছা, 3 ইঞ্চি হাতার ডাউন। হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে আমার এই বডিতে কতটুকু লুজ দিছি, এই বডিতে যে আমি কাটছি লুজ কত দিছি, এখানে
তিন ইঞ্চি 3 ইঞ্চি যখন লুজ হবে, যখন কামিজ ম্যাক্সি বা অন্যান্য পোশাক যখন 3 ইঞ্চি লুজ দিবেন, তখন সেই পোশাকে হাতার মহড়া বডির মহড়া মানে হাতার মহড়া বডির মহড়া থেকে 1 ইঞ্চি বাড়তি হবে। তাহলে এখানে 3 ইঞ্চি লুজের জন্য এনে কাটছি মহড়া 6, আমরা এখানে কাটবো 7। এখানে লুজ দিচ্ছি 3 ইঞ্চি, এখানে মহড়া আছে 6, আমরা এখানে কাটবো 7। এই যে নিলাম 7 ইঞ্চি, এই হলো 7 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে আছে হলো হাতার মোহরি 10, এই যে 5 দুগুণে 10। এই নিলাম, হ্যাঁ। এখন আপনাদের একটা প্রশ্ন, ওই ভাই একটা প্রশ্ন করছে যে মহড়া যদি 3 ইঞ্চি থেকে বেশি হয়, লুজ যদি 3 ইঞ্চি থেকে বেশি হয়, তখন মহড়া কি হবে? এই প্রশ্নটার উত্তর আমি গত ক্লাসে করছি, তারপরেও আবারও বলি। ধরেন এই পোশাকটা লুজ 3 ইঞ্চি না, লুজ হবে 4 ইঞ্চি, লুজ হবে 4 ইঞ্চি। তাহলে আমার এখানে অরিজিনাল বডি আছে হলো আমি তো এটা 33 ইঞ্চি 3.5 ইঞ্চি হিসাব করে করছি। ধরেন যখনই 1 ইঞ্চি লুজ বাড়তে দেবো, লুজ যখনই 1 ইঞ্চি বাড়তে দেবো, তখন কি হবে? লুজ 1 ইঞ্চি বাড়তি হলে এখানে কতটুকু হবে? 2 সুতা বাড়বে। কারণ কি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 2 সুতা না। ধরেন 36 ইঞ্চি 4 নং 36 ইঞ্চি 9, কিন্তু আমি যখন 37 দেবো তখন কত দেওয়া লাগবে? সমান দেওয়া লাগবে না? হ্যাঁ হোক কিছু বল। 32 ইঞ্চি ধরেন, আমার এনে লোস সহকারে 32 ধরে নেন, এনে লোস সহকারে 32 এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 4 আসছে 32, 8 ইঞ্চি। এখন আমি দেব 32 এর 33 দেব, তাহলে 4 আসছে 32 আর 1.8 দিলে পরে হয় হলো 33। মানে কয় সুতা বাড়া দেওয়া লাগে? 2 সুতা। 1 সুতো। 2 সুতা। 1 ইঞ্চি লুজের জন্য 2 সুতা বাড়ানো লাগে। 1 ইঞ্চি লুজের জন্য 2 সুতা বাড়া দেওয়া লাগে। তাহলে আমার তো 3 ইঞ্চির পরে আমি আমার লুজ করছে 3 ইঞ্চি, যখনই আমি আরো 1 ইঞ্চি বাড়াবো, অর্থাৎ 4 ইঞ্চি লুজ করব, তখন আমার এটা কতটুক সরবে? এই যে বডির দাগটা কতটুক সরবে? 2 সুতা সরবে, 1 পোয়া সরবে। তখন হাতার মহড়াটা 2 সুতা বাইরবে, মানে 1 পোয়া বাইরবে। যখনই এখানে আমি 3 ইঞ্চির পরে আরো 1 ইঞ্চি বাড়াবো, অর্থাৎ 5 ইঞ্চি লুজ করবো, 5 ইঞ্চি লুজ, তখন আরো 2 সুতা বাড়বে, অর্থাৎ হাফ ইঞ্চি বেড়ে যাবে। তখন হাতার মহড়া আরো 2 সুতা বাড়বে, অর্থাৎ হাফ ইঞ্চি বেড়ে যাবে। মানে কি গত ক্লাসে আমি বলছি, যদি পোশাক 3 ইঞ্চি লুজ হয়, তাহলে হাতার মহড়া বডির মহড়া থেকে 1 ইঞ্চি বাড়তি। যদি পোশাক 5 ইঞ্চি লুজ হয়, হাতার মহড়া বডির মহড়া থেকে 1.5 ইঞ্চি বাড়তি। কথাটা কি বলছিলাম কিনা? জি স্যার। ওই একই হাস্তর যদি এখন আপনি মনে করেন যে না 5 ইঞ্চি বা 4 ইঞ্চি, তাহলে কি করব? তাহলে 2 সুতা বাড়াবেন। আচ্ছা যদি 5 ইঞ্চি না 6 ইঞ্চি করব, যদি 6 ইঞ্চি করবেন তাহলে আরো 2 সুতা বাড়াবেন। কি আর কি বুঝার কিছু আছে? না স্যার। না আর কি কিছু? আচ্ছা এখন আপনাদের একটা কথা বলি, যে কথাগুলো বললাম এই মাপ অনুযায়ী আজকে কামিজ কাটবেন, কামিজ মেলা লাগবে, মিলবো না, মেলা লাগবে না, মিললে কাপড় কাটা হয় নাই। জামার জন্য আচ্ছা, তাহলে কাপড় নিব। এখানে এই যে আবার 1 ইঞ্চি বাড়তি কাপড় নিলাম, এখান থেকে যে সেলাইয়ের কাপড় রাখলাম 1 ইঞ্চি, বডিতে 1 ইঞ্চি রাখছি, হাতায় 1 ইঞ্চি নিলাম, নিয়ে এই যে জামার জন্য কতটুকু কাপড় নিব? জামার জন্য কতটুকু কাপড় নেবেন, তাই তো? আচ্ছা স্যার হ্যাঁ, 2 সুতার বিষয়টা আর একটু বোঝায় দেন। 2 সুতা মানে 1 পোয়া। স্যার এখানে কিভাবে বুঝছি স্যার, এখানে নিব কিভাবে? কামিজে 2 সুতা পরিমাণ বললেন যে 2 সুতা নেবেন, ফিতে সুতা প্রতি 1 পয়েন্ট 1 সুতা আমরা ধরি, ওই যে প্রতি একটা দাগে 1 সুতা, 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট, এভাবে 8 পয়েন্টে 1 ইঞ্চি, অর্থাৎ 8 সুতায় 1 ইঞ্চি। আমরা ওই পয়েন্ট কলি পরে আপনারা বোঝেন না, সুতা কলি খুব ভালো বোঝেন, এই জন্য সুতা কই। স্যার ওইটা না স্যার ওইটা তো বুঝছি স্যার। এখানে কি ওই যে এই সেলাইয়ের 1 ইঞ্চি বাড়তি যে এখানে নিব না বডিতে? এইটা বডিতে নেবেন।
নিবেন হচ্ছে বডিতে। আচ্ছা, এখন কি যেন দেখছে যে একটা কথা কব, আপনি মাঝখানে খাসত করে আমার বিষয়টা আড়া হলা দিলাম, এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় থেকে গেল আড়ায়া। যেটা গেছে এইটা আর খুঁজে পাবেন না। যাই হোক, এখন এই হাতার এক সাইডে তালপাট দিতে হবে। এই হাতার এক সাইড তালপাট করতে হবে, যে কোনো এক সাইড, হয় এই পাশে আর না হয় ওই পাশে, হয় এই পাশে না হয় ওই পাশে, যে কোনো এক পাশে হাতায় তালপাট এইভাবে দিতে হবে। এই যে তালপাট দেওয়া হলো, ঠিক আছে? তালপাট দেওয়া হলো। জামাই তালপাট কাটছেন না? জামাই তালপাট কাটছেন না? হ্যাঁ, জামাই তালপাট দিছি তো, এই যে তালপাটে দাগ দিছি না? হ্যাঁ, তাহলে হাতায়ও কাটা লাগবে? অবশ্যই জামায় তালপাট দিবেন, হাতায় তালপাট দিবেন না কেন? আমরা গত ক্লাসে যে পোশাক বানাইছি ওই পোশাকে কোনো তালপাট তুলপাট নেই। ওটা কি আজকে ইস্ত্রি হবো? আজকে ইস্ত্রি না হলে 5 বাইরে দেবো, তালমুড়ি দেবো। আর বললেন না তো জামায় কতটুকু কাপড় লাগবে? আচ্ছা, হ্যাঁ, ও এই মনে থেকে হারায় গেছে। এই তো এখন বিষয়টা খেয়াল করেন, আমার এই যে আমার লম্বা কত 40, হাফের চেয়ে উপরে সেলের কাপড় নিচ্ছে, তাহলে কত হয়েছে 40.5, নিচে 1.5 ইঞ্চি কাপড় নিচ্ছে সেলাইয়ের জন্য, তাহলে কত হয়েছে 42। 40 ইঞ্চি লম্বার জন্য 42 ইঞ্চি কাপড় লাগছে আমার এক পাট, অর্থাৎ সামনের পাটে। তাহলে পিছনের পাটে কত লাগবে আপা পান্ত দেহে? কথা কয় না। সামনের পাটে 42 লাগলো, সামনের পাটে 42 লাগলো, তাহলে পিছনের পাটে কত? 42। তাহলে মোট মিলে 84 ইঞ্চি। এখন এই কাপড়টা যদি আপনি কাটলেন, কাটার পরে সাইড থেকে যদি হাতা বের হয়ে যায়, তাহলে আপনার 84 ইঞ্চি দিয়েই হয়ে যাবে। কিন্তু যদি সাইড থেকে হাতা বের না হয়, তাহলে কি করবেন? তাহলে এই 42 যোগ হাতার লম্বা যা, তার সাথে আরো 2 ইঞ্চি যোগ করেন। ধরেন হাতার লম্বা 16, হাতে আরো 2 ইঞ্চি যোগ করলে 17, 18 ইঞ্চি হয়। এই হলো 18, ঠিক আছে? তাহলে 42 এলো 18, তাহলে মোট কত হলো? 8, 10, 12, 2 হাতে আমার 1, 5, 9, 10, 102 ইঞ্চি। এই 102 কে 36 দিয়ে ভাগ দিয়ে যা আসে তাই। 102 কে 36 দিয়ে ভাগ দেন তো ভাই ইব্রাহিম ভাই, মোবাইল দেন। 102 ভাগ 36, 102 ওটা গুণন 36 দিচ্ছেন কে, ভাগ 36 কত আছে? 2.83 মানে 3.5 গজ কাপড় আসতেছে। 3.5 গজের বেশি, সরি 3.5 গজ না, 3.5 গজ হলো 2.75, 3.5 গজ, তাহলে 2 গজ 12 গিরা তো 3.5 গজ, 2 গজ 14 গিরা কাপড় লাগে। 2 গজ 14 গিরা কাপড় লাগতেছে হচ্ছে আপনি যদি হাতার কাপড় সাইড থেকে না বাড়ায়, মানে আপনি 3 গজ কাপড় নেওয়া লাগে, বোঝা গেছে? আর যদি হাতার কাপড় সাইড থেকে বাড়ায়, তাহলে ওই 84 কে 2 দিয়ে ভাগ দেন, 84 কে 36 দিয়ে ভাগ দেন, 2 না 36। তাহলে এবার হচ্ছে 84 ভাগ 36, তাহলে কত আসলো? 2.33, মানে 2.25 গজের একটু বেশি, অর্থাৎ 2 গজ 6 কিলো। বোঝা গেছে? কাটতে কাপড় দেয় 2.20, কি হয়েছে? মানে আমাদের এখানে কামিজের যে কাপড় দেয় না, 2.20 করে কাপড় দেয়। 2.20 মানে? মানে 2 মিটার 20 ইঞ্চি। 2 মিটার 20 ইঞ্চি, 2 মিটার 1 মিটার হলো 39 আছে, তাহলে 39 2 মিটার 20 ইঞ্চি, ঠিকই আছে তো। 100 ইঞ্চি কাপড় দেয়, 100 ইঞ্চি কাপড় দেয়। আপনার নিচে যে ছাপা করলেন, এত ছাপা করলে পরে তো সাইড থেকে কাপড় বেরোতেই পারে। আর আপনাদের ইন্ডিয়াতে কি বলে কাপড়ের পানা কত, বহর কত ইঞ্চি? 39, কারোর 42। না, বহর কাপড়ের বহর কত ইঞ্চি? 39 দেয়, 42 দেয় বহর। ও আচ্ছা, 39 ইঞ্চি 42 ইঞ্চি বহর হলে পরে তো তাহলে তো আসবেই হাতার সাইড থেকে। আমাদের হাতার সাইড থেকে আসে না, দুই হাত পানা তো 36, 34, 35 ইঞ্চি পানা। আর যখনই পানা বেশি হয় তখন সাইড থেকে হাতা বের হয়।
আমাদের হাতাও আছে, প্লাস যে হিপের কাপড় আছে না, প্যান্টের হিপের, কামিজের হিপের কাপড় না, সালোয়ারের হিপের কাপড়ও আছে। ও, সালোয়ার আচ্ছা, যে যাই হয় না, হোক। হ্যাঁ, হ্যাঁ। হিপের কাপড় দিতে হয়। আচ্ছা, তা আমি এখন আমার একটা কামিজ আমি কাটবো, যদি আমার কাটপের দেন, আর যদি স্যার। কাটপের না দেন তাহলে পলায়ন দেবো। হাতার ডান বামটা বুঝান একটু নি। হাত আমার কাছে আছেই একখান হাতা, আমি ডাইন বাম বোঝাবো কাউ করে, ডাইন বাম বোঝাবো সেলাই করার সময়। হাতা আছেই একখান হাতা ডাইন হাতা, আর নাহলে বাম হাতা। স্যার এটাই বুঝান। ঠিক আছে সোহাগ ভাই, হ্যাঁ থাকবে, সেলাই করার সময় বুঝা দেবো না, ওটা সেলাই করার সময়। আচ্ছা, আমি এখন একটা কামিজ কাটবো, দেখি কামিজটা আসলে মাপটা যদিও ভালো করে মনে নাই, তারপর একটু মনে করার চেষ্টা করি। 38 ইঞ্চি করে কলম করে দেখলাম, 38 ইঞ্চি, 38 ইঞ্চি হচ্ছে লম্বা, 41 ইঞ্চি, 41 ইঞ্চি বডি, 41 ইঞ্চি বডি, তারপরে হচ্ছে 39 ইঞ্চি কোমর, 42 ইঞ্চি হচ্ছে হিপ, আর ফাড়া হচ্ছে 19 ইঞ্চি ফাড়া, নিচের ঘের হচ্ছে 26, নিচের ঘের 26। হাতার লম্বা কত দেব, হাতার লম্বা কত তো মনে নাই, হাতার লম্বা কাপড়ে যাওয়া তাই দেবো না, তবে 18-16 কম না, 18-16-18 যাই হোক একটা কিছু হবে, 18ই ধরলাম, 18 ইঞ্চি। আর হাতার মোহরি হচ্ছে 13। এই মাপে কামিজ কাটবো, একসাথে কাটবো, সামনের পাট পিছনের পাট একসাথে মেরে দেবো, ঠিক আছে? বুঝলা? স্যার এখন কথা হলো স্যার, ভাবি চাকরি পাওয়ার পরে কিন্তু আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে স্যার। এটা কোনো কথা হলো? ভাবি চাকরি পাওয়ার পরে ভাবির টিয়া দিদি আমার জান শেষ হয়ে গেল, যদি ওর টিয়া খাইলে এমনি তাহলে এক কথা আছিল যে বুড়ি হয়ে গেছে। ওর তো বেতন হয় না এখনো। আমি বুড়ি কমাই নিলে খুব চেষ্টা করতেছি ভাই, কি করবো কন? করে না স্যার, চিয়াসিড না কি নাম একটা পাওয়া যায়, আপনার কি নাম বলে জানি না, চিয়াসিড বলে আমাদের এখানে। বুঝছি, ওই যে একটা বীজ বেসন, ছোট ছোট বীজ, হ্যাঁ চিনি আমি, কালো, হ্যাঁ কালো কালো, আর গায়ে একটু শ্বাস মতো। হ্যাঁ, ওইগুলো ভিজিয়ে, রাতে ভিজিয়ে সকালে খেলে স্যার ভুঁড়ি অনেক কমে যায়। আর কয়েন না ভাই। ঠিক আছে, দেখা যায়, কাছে একটা পরামর্শ দিলেন, আল্লাহ ভরসা। স্যার মধু দিয়ে খেতে হয় কিন্তু স্যার। মধু তো আমি খাইতে পারি না ভাই, এটাই তো প্রবলেম। আর আমরা মধু খাইলে, আমি মধু খাইতেই পারি না, মধু খাইলে আমার সাথে সাথে মনে করেন যে বুকের ভেতরে এত যন্ত্রণা করে, ঠিক আছে, সেটা খুব খারাপ পরিস্থিতি। তবে আমি কিছুদিন, গত বছর আমাকে একজন বললো যে আপনি যেহেতু মধু খাইতে পারতেছেন না, পানির ভিতরে দিয়ে 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ মধু দিবেন, দিয়ে গোলায় খাইবেন। খাইছি, অতটা যন্ত্রণা করেনি, কিন্তু যন্ত্রণা তারপরে করছে। আমি গত বছর শীতের মধ্যে খাইছি। শীতের সাথে যখন পানি থাকে তখন আপনি মধু দেবেন, তো আপনার মধুটা মনে হবে না যে মধু আছে। হ্যাঁ, এটাই। আর আপনাদের ওদিকে তো অরিজিনাল মধু পাওয়া যায়, ঘরের বাজার.com এসব তো বিক্রি করে, আমাদের এদিকে অরিজিনাল পাওয়া যায়, সব ডুপ্লিকেট চোর। আরে ভাই, ব্যবসায়ীরা এরকমই হয়ে গেছে, আর কয়েন না, সব ব্যবসায়ীরা এরকম হয়ে গেছে। জামশেদ মজুমদার বিশ্বস্ত মানুষ, তবু দিতে পারে অরিজিনাল, ওনারা ঘরের বাজার.com বিক্রি করে তো। হুম। কি ব্যাপারে, কাপড় আবার সোজা হইতেছে না কেন? শোনেন, আমি কাপড় একসাথে সামনের পাটা পেছন পাটা একসাথে বাঁধ দিতেছি। কি করেন আপনি? জোগাড় বাস, ঠিক আছে। আগামী কালকে থেকে আপনাদের দুজনের কাজ
যে কাজই করবেন একটা করার পরে সময় বাঁচাবেন, দুইটা তো করার দরকার নাই, কিন্তু একটা করার পরে সময় বাঁচাতে। একটা পোশাক পরবেন, করার পরে সময় বাঁচাতে হবে। একটা পোশাক এভারেজ 5 দিনে 5টা পোশাক করার পরে যেন আরো 2টা পোশাক এক্সট্রা হয়, 5 দিনে 3টে পোশাক হয়, বুঝলেন নাই? যেবা গতকালকে থেকে ধরে লয়া আজকে পর্যন্ত 2 দিনই হয়েছে কেবল এক পোশাক, হয়েছে না? এই কাম করা যাবে। ওকে। আর সকালবেলা আগামীকাল, কালকে রান্না কার? আপনার। আজকে যাবো সকালবেলা ফজরের সময় খাইছেন, ওইভাবে সকালবেলা আসবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আসবো কালকে। এই পল্লিদার কাটবো, সেলাই করবো আপনাদের দুজনে। আমি ডিরেকশন দেবো, সেলাই করবেন আপনারা, ওরা দেখবো। আমি কাটবো, আপনাদের দুজনে একটি সেলাই করাবো, আর আমি ডিরেকশন দেবো, ওরা দেখবো। হ্যাঁ না, আমি এদেরকে আমি কাজই করবো না তো। কাজ আমি আগে থেকে, সব কাজ আগে থেকেই করাবো, করে থাকবো, সমস্যা কি? প্যানের পকেটও করাবো, আজকালের ভিতরে করাবো, কাজ ওভারে কাজ করবো, সাথে সাথে এটা ওটাও করাবো। ওই একটা করে পোশাক করার পাশাপাশি এগুলোও করাবো। রাখালে আপনাদের না, যারা সামনে এসে সবাইকে একই কাজ করবো। ঘটনা হলো প্রেশার দিয়ে কাজ করাবো, যা হয় ও। একটু মোটা করবেন না, একটু মোটা করবেন, তাহলে দিন ভালো দেখা গেল। কত মোটা করছে, আল্লাহু আকবার। আচ্ছা, কাপড় তো দেখতেছি মেলা কাপড়, আমার তো মনে নাই লম্বা আসলে কত, বুঝছেন? কাপড় দেখতেছি বেশি আছে, 1 ইঞ্চি লম্বা বাড়া দিই, 38 ইঞ্চি লম্বা ধরছে তো। আচ্ছা দেন তো, এই কলাটা দেখা যায় না? 38 কাছে নাই, 39 না 40 করলাম, দেখা যায় না। এই যে দেখেন, এই দাঁড়ান, আগে দাঁড় দিয়ে এলে এখন দেখা যায়। ডাক্তার দেখা যাচ্ছে না? কিন্তু আর এক মুসিবত, আমি তো এই জায়গা কোন কালারে তো দিয়ে দেখা পারবো না, কোহে আর এক কালার রাখবো। কমলা কালার দেন। এ কালার দেখা যায় না, এ কালার দেখা যায় না। এই দেখেন, এটা তো আরো দেখা যাবেন না স্যার, হালকা বোঝা যায়। আরে মুসিবত। হ্যাঁ স্যার, আগেরটা হালকা বোঝা যায়। নীল কালার কোনো চক নাই, বলেন কাপড়টা নীল। আমি গোলাপি দিয়ে প্রথম দাগ দিছি, আপনারা বোঝেন নাই, গোলাপি দিয়ে প্রথম দাগ দিছি, বুঝতে পারেন। সুইচ দিয়ে আমার এই ঘরে আমি একটা মেইন সুইচ করব, ওই লাইনের কোনো কাজ করবে গেলে ওই ঘরে যা মেইন সুইচ বন্ধ করে লাগে। আর এই ঘরের সাথে ওইটার সাথে কয়কে থাকবে, একটা মোটর আছে ওমরা,
এই বলে আসেন, দাঁড়ান শোনেন, দুটো ফ্যান আছে, একটা মোটর আছে, 3-4টে লাইট আছে, একটা ফ্রিজও লাগাইনে আছে, সব ওই মেন সুইচে দেবো, বুঝছেন? ওই করে সেট করবেন। শখটা তো কাটলে দেখা যায়, এখন কেবা দেখা যায় সাদা শখ, সাদা শখ না। আচ্ছা ওটা না দেখা গেল, এমুরা দেখা, এমুরা কাছে তো এমন দেখা যাবে না। তাহলে আমার লম্বা আমি 40 ইঞ্চি ধরলাম, আমার লম্বা ধরে নিলাম 40 ইঞ্চি, ঠিক আছে? এই 40 ইঞ্চি শালা গোলাপি 40। এরপরে আমার বডি কত কইছি? বডি আছে হচ্ছে 41 ইঞ্চি। এইবার আপনারা শীট বাই করেন 41 ইঞ্চি বডির মহড়া কত। হ্যাঁ এই দেখেন, এনে যা আছে সেই অনুপাতে কাটবো, কাটার পরে সেই অনুপাতে কাজ করব, আপনারা দেখেন যে কি অবস্থা হয়, ঠিক আছে? আর কাজ সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমরা তো জামাই থেকে কাজ যখন বুঝে দেবো, তখন আর বডির থেকে আপনাদের কোনো কাজে লাগবে না। এই বডির থেকে করে কেন, কাজে দিবে মহিলারা, সব জামাই দিবে আপনাদের। এই যে 41 ইঞ্চি বডি, 41 ইঞ্চি বডির আমরা 7 ইঞ্চি, ঠিক আছে? পোট হলো 7.58, অর্থাৎ 7.5 একটু বেশি, ঠিক আছে? বাইর করেন, দেখেন 41 ইঞ্চির মোড়ের মহড়া 7 ইঞ্চি। এখানে আমি দেবো বডির মহড়া এই যে 7, বডির মহড়া দিলাম 7। হ্যাঁ, ওয়েস্ট লাইন যার জন্য বানাইতেছি, মিডিয়াম সাইজ মানুষ 13.5, ঠিক আছে? 13.5, খাটো খাটো না, খাটোর মতোই দিলাম, এই জন্য 13.5। আচ্ছা, তারপরে হচ্ছে 19 ইঞ্চি হলো কি বলে ফারার দাগ হলো 19 ইঞ্চি দিচ্ছে, তো শোল্ডারে হাফ ইঞ্চি সেলাই গেলে 19.5 হয়, এই যে 19.5 দিলাম, ঠিক আছে? এই দাগটাই আমি পুনরায় আবারও দেবো, এই যে 40, এ হলো 7, এ হলো 13.5, এ হলো 19.5। জি বলেন। আপনি বলছিলেন না অরিজিনাল বডির সাথে মানে 6 দিয়ে ভাগ করলে যা আসে তার সাথে হাফ ইঞ্চি যোগ করতে বলছি, তাহলে 41 ইঞ্চি বডি, তাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আসে 6 থেকে 6.83 আসতেছে, তারপরে হাফ ইঞ্চি যোগ করলে আসতেছে 7.3, কিন্তু আপনি তো 7 দিছেন। হ্যাঁ, ঘটনা হলো আমাদের বাড়িতে এত বড় একটা মুরগি আছে, কই শালা এত বড় মুরগি হয় রে, তলে আর তোর কথা মনে নাই, বুঝছেন? আমি সূত্রটা কইছি, অরিজিনাল বডির 6/1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। এই সূত্রটা 39 ইঞ্চি বডি পর্যন্ত প্রযোজ্য। এটা কয়বার করে কইলাম? ছোটকালে যখন কইছি তখন তো শোনেন, ছোটকালে যখন কইছি তখন কইনি 39 ইঞ্চি পর্যন্ত চলবে, কারণ ছোটকালে ছোট মানুষের বডি 39 ইঞ্চি হবে না। এখন যখন বড় কালে আইছি, বড় মানুষের কাজে আইছি, এখন তো বডি 39 কে 50 আছে, অতএব আমি আগেই কয়া লিছি যে 39 ইঞ্চি বডি পর্যন্ত চলবি, তারপরে কি করা লাগবে, তারপরে যাওয়া লাগবে, এই কথাই কয়া দিছি। তাহলে এখন কোন আপনি তাহলে কি ওই চারটা কি মুখস্থ করবো নাকি এমনি কোনো বুঝে বুঝে করার চারটা অবশ্যই, চারটা মনের ভিতরে রেখে দিবেন, মুখস্থ রেখে দিলে ভালো। যদি নাও রাখেন অন্তত আর 2-1টা কাজ দিব, আপনার এমনি মনে বোঝো হয়ে না এত করতে গেলাম, ওকে ঠিক আছে? চারটা মুখস্থ রাখলে সবচেয়ে বেটার হবে। আর চারটা ভালো করে রাখেন, পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা পিঠে দেই নাই আমি। স্যার চাটের চেয়ে তো মহিলারা বেশিরভাগ জামাই দেয়, তাহলে কি করব? জামা যখন দেয়, জামার হিসাবটা তো আমি অবশ্যই দেবো। আমি তো কিছুক্ষণ আগে এই কথাও বলছি যে আমরা সাধারণত পোশাক বানাবো মহিলাদের পোশাক থেকে, মহিলাদের পোশাক থেকে যখন পোশাক বানাবো কিভাবে করা লাগে সেটা যখন আমি একবার দেখাবো, জীবনে মনে করেন বলবেন না, তখন আর এটা মনে থাকে কি করবে নাকি কেবল কইছি। ওই পোশাকের সাথে আর এই চাটের সাথে কি তখন মিলবে? কোনো মিলে নাই, তখন আমি একটা সুন্দর হিসাব দিয়ে দেবো, সেই হিসাবটা করবে। ঠিক। একটা পোশাক তো গা থেকে বানানো যায়। আমি যখনই আপনাকে শুধু জামা থেকে বানানো শিখাবো, তখন আপনি কোন স্যার যদি জামা না থাকে, একটা জামা না দিয়ে যদি খালি গায়ে জামা আপনি করা লাগে, তখন কি করবো? তখন আবার আর এক মুসিবতে পড়বো, অথবা আমার এই পালিও করা লাগবে, ও পালিও করা লাগবে, বোঝেন নাই? আচ্ছা, এই পোশাক গুলোর বডির এখন ব্যাপারটা হলো, যখনই বডি 36-এর বেশি হয়ে যাবে, বডি যখন 36-এর বেশি হয়ে যাবে, তখন এই যে গলা 12/1 ভাগ এই জিনিসটা মাইনাস হয়ে যাবে।
মাইনাস থাকবে, মানে টানাটানি করে রাখা লিখবে। ঠিক আছে, 36-এর বডি হলে 12/1 দেবো, 37 হলে তার 12/1 দেবো, 40 হলে 12/1 দেবো। দিতে পারবো না তা না, দিতে পারবো, তবে একটু মাইনাস রাখতে হবে। ঠিক আছে, প্লাস যদি কোনোভাবে হয় না। 41 ইঞ্চির বডির 12/1 কত আছে দেখো তো। 41/12 3.41, মানে 3.5-এর কম আইছে, 3.25-এর বেশি আইছে। তাহলে আমরা কি করব? 3.25 দেবো, কোনো সমস্যা নেই। 3.25 দেবো, এই 3.25 দিলাম। বডি কিন্তু 41, মানুষ কিন্তু মোটা, বুঝেন? অনেকের কাছে মনে হয় 3.25 কি বাবা, গলা বড় না, গলা কোনোদিনও বড় হবে না। এইসব ক্ষেত্রে খালি খেয়াল রাখবেন ডিপ যেন না হয়, গলা ডিপ যেন না হয়। আচ্ছা, আমরা ফুট কত? এখানে ফুট আমরা দেখবো একটু, ফুট কত আছে। বডি হলো 41, বডির মহড়া 7 ইঞ্চি নিচে, ফুট এবার 7.58, 7.58। তার মানে কি, এই হলো 7.50 হলো গা, 7.50 হলো 7.5। এই যে 7.5 সামান্য একটু বেশি রাখবো, সামান্য একটু বেশি রাখলে হয়। এই, ঠিক আছে। আচ্ছা, যে দুটো দাগ দিলাম এই দুটো সেম করে বডিতে দাগ দেবো। পনে কত জানি 3.25 আর হচ্ছে 7.5-এর একটু বেশি। লালের গুঁড়ো হইলো একটারি মধ্যে ঠেনা কাইটে ওই জায়গা জোড়া দেবো, আর এই জায়গা জোড়া দেবো, মধ্যে ঠেনা মেন থাকবো। ওই তো তার কারেন্টও কাটবো, একটা কাটলে 2 মাথা হইলো, এক মাথা এনে যে মাথা কারেন্ট এই মাথা এনে, আরে এনে মাঝখানে মেন ছিল। যে লালের মুড়ো হইলো আউট, মানে আউট, কালার মুড়ো, মানে এই মধ্যে ঠেনাও বন্ধ, ও মুড়াও বন্ধ, খালি এই মুড়ো চালু হবো, ও মুড়গর দুটোই বন্ধ, তাই না? আর আচ্ছা, তো এই যে নাট দেবো, তো এই যে দুটো নাট দেবো, তো নাট দুটো পাল্টা দিয়ে ফেললেন না একটু? চেক করছেন একটু? চেক করছেন? আচ্ছা, এখন দেখেন এখানে, হ্যাঁ বলেন। আপনি কি মিটারের কপালে উষ্টা দে। চালু চালু চালু। আমরা 5 ইঞ্চি যোগ করে দেব। শোনেন, হিপের ক্ষেত্রে না একটু লুজ যদি কম যোগ করেন সমস্যা নাই, মোটা মানুষের হিপে যদি লুজ একটু কম যোগ করেন সমস্যা নাই, বডিতে কম বাড়া দেওয়া লাগবে। তো হিপে আমরা 5 ইঞ্চি দিতে পারবো, 4 ইঞ্চি দিতে পারবো, সমস্যা হবে না। যদি 4 ইঞ্চি দেই 42-এর সাথে 4 যোগ করলে পরে হয় 46, আর যদি 5 যোগ করে তাহলে হয় 47, যেটাই করবো সমস্যা হবে না। ঠিক আছে, কারণ এরা লুজ পোশাক পরে, এদের হাফ ইঞ্চি লুজ হলে কিছুই হবে না।
তাহলে 42 এর পাশে হচ্ছে 47, 47 এর 4 ভাগের 1 ভাগ, 4 12 48, 15 হয়, এই যে 15। আর নিচের ঘের কত? 26, এই যে 13 দুগুণে 26। এই ঠিক আছে, এটা তালপাট দেবো, এই যে তালপাট দিয়ে দিলাম। এখানে একসাথে যেহেতু দুই পার্ট, অতএব তালপাট যখন দেব তখন এইটাতে সামনের পার্টের ড্রয়িংও করা লাগবে, পিছনের পার্টের ড্রয়িংও একসাথে করা লাগবে। কাটার সময় পিছন পার্টের ড্রয়িং হিসেবে কাটা লাগবে, কিন্তু যখন আমরা ইয়া করব, এক পার্ট সারাবো, তখন এই সামনের পার্ট সারা, পিছনের পার্ট সরায় দিয়ে সামনের পার্টে তালপাট সহকারে কাটবো। ঠিক আছে, একসাথে সামনের পার্ট কাটে ফেলালে কিন্তু বিপদ। আচ্ছা, এখন এই যে এখান থেকে গলা মলা করবো না, কারণ গলা আমরা কাগজে একই ফিউজিং দিয়ে করবো বা পকম দিয়ে করবো। ঠিক আছে, এই যে দিলাম। কি তাহলে কি করবো, এখানে পিছন পাটের ধরে কাটবো না সামনের পাট ধরে কাটবো? পিছন পাট ধরে কাটবো, সামনের পাট না। হ্যাঁ, পিছন পাটের হিসেবে কাটবো, তাছাড়া হবে না। এই যে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাইখে এই যে কাটে দিলাম। সেলাইয়ের কাপড় বাড়তি রাখেন না কোনো সময়, সেলাইয়ের কাপড় অনেকেই বাড়তি রাখে, কিন্তু ভালো হয় না পোশাক। এই যে এই দেখেন, এই যে গলার দাগ এখানে দিয়ে রাখি, দিয়ে রাখলাম গলার চিহ্ন। এখানে যে কোমরের এখানে দাগ দিলাম মাপ দেওয়ার জন্য। আর এই যে হিপ যেখানে ফাড়া হবে সেখানে আমরা দাগ দিলাম, যাতে আমরা এখান থেকে মাপে ফাইরে দিতে পারি মাপ মতো। হ্যাঁ, আর এই যে নিচে এখানে অবশ্যই আমরা এইভাবে উঠায় দেবো, তা না হলে কি হবে, তা না হলে কোনা বের হয়ে যাবে। তো এইটা দেখেন, এখানে আমাদের সামনের পাট আর পিছনের পাট দুই পাটি আছে, ভিতর থেকে পিছনের পাটটা সরায় রাখি। এই যে ভিতর থেকে পিছনের পাটটা সরায় রাখলাম। এবার সামনের পাট, এই যে তালপাট সহকারে যে আছে না, এখানে আমি এই যে তালপাট সহকারে এই যে এখন তালপাট কেটে দিলাম, তালপাট কেটে দিলাম। বাহ 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 বাহ, কলার সেট হচ্ছে, কলার সেট করে গাইছি না। আর এই সমস্যাটার কথা বলছিলাম স্যার, এই কলার লাগানোর উপরে এই যে জায়গা আমার কলার লাগানোর পরে কলার এত ওটার সম্পর্ক কি? কলার লাগানোর হাতে এটার সম্পর্ক কি? আচ্ছা, আগে বানালেন তবে বুঝতেছি। পারবো না কমবো হ্যাঁ, জানো, ঠিক আছে না, খালি আমরা নম্বর করতে। এরপরে আমরা এখান থেকে, আচ্ছা যেহেতু কাপড় আছে, এখান থেকে হাতার মহড়ায় জোড়া পড়বে, হাতার মহড়ায় জোড়া পড়বে। হাতার মহড়াটা কত আসে একটু দেখি। 41 ইঞ্চি বডির হাতার মহড়া 8.83 ইঞ্চি, 8.83 ইঞ্চি মানে 9.5 বেশি, মানে 9 ইঞ্চির 100 কম। 8.83 মানে 9 ইঞ্চির 100 কম। এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু বডির মহড়া কাছে 7 ইঞ্চি, অথচ ওই আগে যে হিসাবে কাটলাম ওই হিসাব অনুযায়ী যদি কাটতাম তাহলে কি হইতো, 7 ইঞ্চি 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হইতো, কিন্তু সেখানে 8.5 ইঞ্চি না হয় প্রায় 9 ইঞ্চি হইতেছে, প্রায় 9 ইঞ্চি। কেন? কারণ হচ্ছে যে পোশাকটা মোটা মানুষের এবং লুজ, 5 ইঞ্চি লুজ, যদিও 5 ইঞ্চি কিন্তু মোটা মানুষের। ঠিক আছে, হিসাব করে দেওয়া আছে। 8.83 মানে কি 9 ইঞ্চির 100টা কম, 9 ইঞ্চির 100টা কম। তো এখানে অবশ্যই আমাকে ইয়াতে হাতার মহড়ায় জয়েন করতে হবে, হাতার মহড়ায় জয়েন করতে হবে। মানে ভয় গেছে
হয়ে গেছে, আমার কাজ শেষ। দেখি এক সময় নিলে তো এখানে দেখেন এই আমরা এখানে 9 ইঞ্চির 9 ইঞ্চি যদি দিই, এখান থেকে আসবে, এখান থেকে মনে থাকবে না কি কি মানে লেগে হাতার লম্বা কতটুকু দেবো, ফুল হাতা দেবো নাকি হ্যাঁ 3 কোয়ার্টার দেবো? কত 3 কোয়ার্টার কত দিনে মা 3 কোয়ার্টার দিলে পরে ইয়ে হবে না, বইয়া থেকে কি মাপ দিছিস তাহলে 16 ইঞ্চি দিলাম হাতার লম্বা। কোন বাইরে গেছে গা হাতার লম্বা 16 ইঞ্চি দিলে পাতাল পালি কাটলে বের হবো, কিন্তু পাতাল পালি পরে আরাম নাই। দেখেন আগে যে মাছ এই যে মাছ চালানো না কোনো আবার ঠিকঠাক করতে পারলে মেরে দৌলা ফেরা কিছু বইতে পাই না পাচ্ছি এটা ঠিক আছে না পেয়ারা বড়ি এক সময় নিলে ঠিকঠাক তুমি 12 39 জোড়া দেওয়ার থেকে এখান থেকে দিয়ে দিই, 3 কোয়ার্টার হাতা তো এখান থেকে দিই, সমস্যা নেই। জোড়া দেওয়ার থেকে ভালো হবে। লম্বা হয়েছে 43 কয় ঘন্টা কলেজ করে আজকে বেশি করে ভাড়া স্যার ফুলের যে ডিজাইনটা আছে স্যার ওলট পালট হয়ে যাবে। না না না, এটা ডিজাইন ইজি, কোনো পালি ঠিক নাই, বেশি দিবে দিবে। কম হইলেও সমস্যা বুঝছেন? এটুকু হচ্ছে হাতার মাথার সেলার কাপড় রাখলাম, বেশি হইলে হ্যাঁ। এরপরে এখানে আমার এখানে 16 ইঞ্চি হাতা, এই যে হাফ ইঞ্চি সেলার কাপড়। এখন এখানে ডাউন কতটুকু দেব, ডাউন কতটুকু দেব, এটা হলো বড় হিসাব, ঠিক আছে। এখানে হিসাব অনুসারে যতটুকু ডাউন হওয়ার কথা ছিল ততটুকু ডাউন হবে, হয়তো 7 জন্য 3.5 দেব তা কিন্তু না। হিসাব করবো যে আমার 41 ইঞ্চি বডির জন্য হিসাব করে কতটুকু মহড়া আসতো, সেই হিসাবে আমরা ডাউন দেব। বোঝা গেছে? কতটুকু আসতো দেখান তো ভাই। 41 ভাগ 6 41 ভাগ 6 হ্যাঁ, যোগ হাফ কত আসলো? 51 কেবি করে টানে 500, তারপরে ওর সাথে বেশি আছে, মানে 7.5-এর কাছাকাছি আছে। আচ্ছা 7.5-এর কাছাকাছি ধরলাম, 7.5 যদি হয় তাহলে 4.5 ইঞ্চি আসে, তাহলে আমরা এখানে 4.5 ইঞ্চি ডাউন দেবো, 4.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে 4.5 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হাতার মহড়া এখানে কত পাইছি আমরা? হাতার মহড়া এই যে 41 ইঞ্চি হাতার মহড়া হলো প্রায় 9 ইঞ্চি, 9 ইঞ্চির 100টা কম, এই যে 9 ইঞ্চির 100টা কম মহড়া দিলাম, মহড়া দেব। আর হাতার মোহরে হচ্ছে এখানে যে বাসা রাখবেন, এনে দেয় সকাল বাজার থেকে নিয়ে যাবেন, মানে বাগলে রেডি হোক, হ্যাঁ। আচ্ছা এই যে 5.5, আমি এই দাগ আর এই দাগ এই মিলাই দিলাম, আর এই যে সেলার কাপড় রাখলাম, ঠিক আছে। এখন এই যে মাইরে বেলে হাত পা ভেঙে দিছে কেডা কে কিছু কইতে লাগে না তো গেছে এগুলো খেলা থেকে গেছে বড় গেছে আর তিন দিন আগে এই শরীফ আমগো শরীফ এখন আমি তাল পাট দেবো এখানে। কি হইছে এসে আজকে ক্লাসটা একটু বেশি সময় হয়ে গেল, বংশ সব দিয়ে একটু বেশি সময় হয়ে গেল, যার কারণে সবাই বিরক্ত হয়ে গেছে, কেউ আর কথা কবে পারছে না। আমার যদিও আর কিছু করার নাই, তো আমার তো কথা কয়ে লাগবে, আমার তো রেকর্ড ভাঙাটা। স্যার হ্যাঁ স্যার এমন কোন থিওরি আছে যে ধুইয়া তারপরে কাটিং করা লাগে? হ্যাঁ বহুত আছে, এমন কোট মানে বহুত। এটা তো আমরা চিনি না বা জানি না, এটা কিভাবে বুঝবো? এই যে কাপড়টা ধোয়া লাগবে না, যে কাপড় কাটলাম এই কাপড় বডি অনেক ভালো। এগুলো হ্যাঁ অবশ্যই এগুলো থাকবে, কিন্তু এখনই না, এরা 2-4-5 বার 10 বার কাচার পরে চাইবে, তার আগে চাইবে না। আর কিছু কাপড় আছে মানে ফ্যানটা কাপড় যেগুলো
পাতলা কাপড়, মানে শুদ্ধ পাতলা, ঘন না, মুতো পাতলা। এই সকল কাপড়গুলো ধুয়ে দিলে সাথে সাথে মনে করেন যে খাস করে কেটে যায়, বুঝছেন? ওই কাপড়টা আর এটা না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ক্লাস আজকে শেষ করাইলো আল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা সেলাই করব, কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। এখন কোনো আস্থা ছাড় নাই। প্রায় চলছে মেলা, বেগম সাহেব এসে ওয়ার্নিং দিয়ে গেল, কোনো সার নাই, এখন সার পলাইছে। আসসালামু ঠিক আলাইকুম। আছে এটা ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, জি ভাই।